আলোচনা করবো হচ্ছে দেলে আদোস কোর্স সম্পর্ক নিয়ে। ওকে, দেলে আদোস কোর্স সম্পর্কে আমরা আলোচনা করবো। আমি একটু, হ্যাঁ, যেটা হচ্ছে আরেকটা পেজ। তো চলুন আমরা এখানে দেখি দেলে আদোস কোর্স। আর আমরা প্রথমে দেলে আদোস কোর্সটা করব। যারা দেলে আদোস কোর্সে যারা অ্যাডমিশন নিয়েছেন তারা তো ওকে, আর যারা সিএসএসসি কোর্সেও অ্যাডমিশন নিয়েছেন, দেলে আদোস কোর্সটা আমাদের শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমরা সিএসএসসি কোর্সের ক্লাস শুরু করব, যখন আমাদের এই দেলে আদোস কোর্সটা এটা শেষ হবে। ওকে, তো চলুন আমরা এখন আসি। দেলে আদোস কোর্স সম্পর্কে আমাদের জানতে হবে যে দেলে আদোস কোর্সটা কি, কিভাবে করবেন, কিভাবে পরীক্ষা দিবেন, কত নম্বরে পরীক্ষা হবে, পরীক্ষাটা কোথায় দিতে হবে, কিভাবে দিবেন, সবকিছু বিস্তারিত আমরা হচ্ছে আজকের ক্লাসে জেনে নেব ইনশাআল্লাহ। তো আমরা দেলে আদোস কোর্স দেখি। আমরা দেলে আদোস কোর্স হলো, দেলে আদোস কোর্স হলো একটি স্থায়ী বৈধ সার্টিফিকেট যা আপনার স্প্যানিশ ভাষার মৌলিক প্রমাণ দেয়। এটি স্পেনের নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় এবং বিশ্বব্যাপী স্বীকৃত। ওকে, দেলে আদোস এটা হচ্ছে আপনার একটা সার্টিফিকেট, বা এটা একটা বৈধ একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা আপনার মানে আপনার স্পেনিশ ভাষার উপরে কতটুকু দক্ষতা আছে, কতটুকু আপনার অভিজ্ঞতা আছে, বা স্পেনিশ ভাষা আপনি কতটুকু পারেন, এটার প্রমাণ দেয় মানে এই সার্টিফিকেটটা। এবং এই সার্টিফিকেট যেটা দেলা আদো সার্টিফিকেটটা যেটা, এই দেলা আদো সার্টিফিকেটটা আপনার হচ্ছে আপনার স্প্যানিশ পাসপোর্ট আবেদন করার জন্য এই সার্টিফিকেটটা বাধ্যতামূলক। মানে আপনি যখন স্প্যানিশ পাসপোর্ট আবেদন করবেন, এই দেলা আদো সার্টিফিকেট বাধ্যতামূলক সাথে দিতে হবে। এটা ছাড়া আপনি স্প্যানিশ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। আবেদন করতে পারবেন, কিন্তু এটা ছাড়া আপনাকে মানে রেজাল্ট ফাভরেবল দিবে না আর কি, যেটা। এবং এটা হচ্ছে বিশ্বব্যাপী স্বীকৃত। আপনি দেলা আদো সার্টিফিকেট যেটা, এটা আপনার বিশ্বব্যাপী স্বীকৃত বলতে আপনি দেলা আদৌ সার্টিফিকেট দিয়ে হয়তো আপনার হচ্ছে অন্যান্য দেশগুলাতে, যে সকল দেশগুলাতে আপনার স্প্যানিশ ভাষার দক্ষতার প্রুফ চায়, মানে যেমন আপনি এক্সাম্পল স্পেন ছাড়া আপনি অন্যান্য দেশগুলো, যেমন আপনি লাতিন আমেরিকা প্রায় সব দেশগুলাতে কিন্তু স্প্যানিশ ভাষার কিন্তু চলে, তাই না? এখন আপনি যদি অন্য কোনো দেশগুলাতে যেখানে স্প্যানিশ ভাষা যাদের মাতৃভাষা, ওই সকল দেশগুলোতে যদি আপনি কোনো একটা কাজে যান বা জব করতে যান বা যাই কিছু করতে যান, তখন আপনাকে বলবে যে আপনার কি স্প্যানিশ ভাষাটা জানা আছে কিনা। আপনি বলবেন যে হ্যাঁ আমার জানা আছে, কিন্তু আপনার যে জানা আছে এটা প্রুফ কিভাবে করবেন? সেটা প্রুভ করার জন্য আপনি এই দেলা আদো সার্টিফিকেটটা প্রেজেন্ট করতে পারবেন, যে আপনার কাছে দেলা আদো সার্টিফিকেটটা আছে। যখন এই সার্টিফিকেটটা দেখবে, তখনই তারা বুঝতে পারবে যে না, আসলে আপনার মানে স্পেনের ভাষার উপরে দক্ষতা আছে, এবং আপনি কত নাম্বার পেয়েছেন নাম্বার উপরে ডিপেন্ড করবে। দেখ, তা এখানে দেখেন, প্রি ক্লাস পেতে নিচে যেতে থাকুন। ওকে, আমরা তাহলে আচ্ছা নিচের দিকে যাই। ওকে, আমরা এখানে আসি। এখানে একটা দেখেন আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত সংক্ষিপ্ত বিবরণ। আমরা যে দেলা আদোস যে কোর্সটা আমরা মানে মানে করাবো, তা এখানে এই ভিডিওটা, এখানে এই ভিডিও, এটা একটা ভিডিও আর কি, এটা আপনারা যদি অন করেন, তাহলে আপনারা এখান থেকে এই ভিডিওতে আপনারা মোটামুটি একটা দেলা আদোস সম্পর্কে কিছু একটা ধারণা, মানে মানে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে দেলা আদোস কি বা কি, এটা সম্পর্কে কিছু একটা মানে মোটামুটি একটা তথ্য এখান থেকে জানতে পারবেন আপনারা। তারপর আমরা আসি এখানে দেলা আদোস কি। হ্যাঁ, সরি, দেলা আদোস কি। তো দেলে, হ্যাঁ, তো দেলেটা এটা হচ্ছে আপনার কি, এটা সংক্ষিপ্ত নাম, শর্ট নেম। তো এটার একটা ফুল মিনিং আছে। হ্যাঁ, আমরা হচ্ছে কি দেলেটার এটা একটা ফুল মিনিং আছে, এটা হচ্ছে শর্ট নেম, এটা একটা ফুল মিনিং আছে। তো দেখি আমরা হচ্ছে প্রথমে দেখি আমরা দেলের দেলের মিনিংটা কি আগে, এটা আমরা দেখি। তো আপনার এখানে দেখেন, এখানে দেলে আদোস হলো, এখানে আপনার ডি, বা আমরা স্প্যানিশে বলি এটাকে দে বলি, তাই না? তো দে দিয়ে আপনাকে এটা বোঝাচ্ছে এটা আপনার কি ডিপ্লোমাস বা ডিপ্লোমা। ওকে, ডিপ্লোমা। আর এ দিয়ে বোঝাচ্ছে আপনার কি এসপানিওল। ওকে, আর এল দিয়ে বোঝাচ্ছে, মানে এল এ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ল্যাঙ্গুয়া। আর এ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আপনার এক্সট্রানজেরিয়া। তো এইটা হচ্ছে আপনার দেলের ফুল মিনিং। তো ফুল মিনিংটা হচ্ছে কি আপনার ডিপ্লোমাস de español como lengua extranjera বা extranjería দেলে। তো এটা হচ্ছে আপনার দেলের ফুল মিনিং। এবং এখন এটা যদি আমরা এটাকে আমরা বাংলা করি, তাহলে বাংলাতে কি আসছে, কি আসতেছে তাহলে, যে আপনার আহ স্প্যানিশ বিদেশিদের জন্য স্প্যানিশ ভাষার উপরে একটা ডিপ্লোমা, তাই না?
বিদেশিদের জন্য, মানে এক্সটার্ন খেরা মানে হচ্ছে কি আপনার বিদেশি, বা এক্সটার্ন খেরা মানে হচ্ছে আমরা হচ্ছে বিদেশি, মানে বিদেশিদের জন্য স্প্যানিশ বা স্প্যানিশ ভাষার উপরে একটা ডিপ্লোমা বা একটা সার্টিফিকেট অর্জন করা বা একটা ডিপ্লোমা অর্জন করা, এটা হচ্ছে আপনার কি দেলের ফুল মিনিং। এখন এই দেলের আপনার কয়েকটা স্তর আছে। নিবেল হচ্ছে কি আপনার স্তর। হ্যাঁ, দেখবেন যে নিবেল লেখা থাকবে, এখানে নিবেল তেমন লেখা যাই হোক। তো দেখবেন যে নিবেল লেখা থাকে, নিবেল মানে হচ্ছে আপনার স্তর, মানে আপনি কোন নিবেল বা কোন নিবেলে আপনি আছেন। এখন এখানে কয়েকটা স্তর আছে, যেমন হচ্ছে কি কি স্তর আছে আমরা একটু দেখি। যেমন হচ্ছে আপনার কি আউনো, ওকে, তারপর হচ্ছে আদোস, তারপর হচ্ছে বেউনো, তারপর হচ্ছে বেদোস, তারপর হচ্ছে সেউনো, সেদোস। ওকে, এই যে ডিপ্লোমা de español como lengua extranjera, এটার 6টা স্তর আছে। আউনো, আদোস, বে1, বে2, সে1, সে2, 6টা স্তর আছে। বুঝতে পেরেছেন সবাই? আউনোটা যেটা, এটা নর্মালি আমরা বেসিক বলতে পারি, বেসিক থেকে আরেকটু বেশি আর কি, একদম বেসিক না। হ্যাঁ, আউনো যেটা সেটা মোটামুটি বেসিক থেকে আরেকটু বেশি। তারপর হচ্ছে আদোস, যেটা আমরা করব। তারপর হচ্ছে বেউনো, বেউনোটা আদোস থেকে আরেকটু কঠিন। তারপরে বেদোসটা আরেকটু কঠিন, সে1টা আরেকটু কঠিন, সে2টা আরেকটু কঠিন। ঠিক আছে, এই 6টা স্তর আছে আপনার এই দেলের। আর আমাদের পাসপোর্ট জমা দেওয়ার জন্য আদৌ সেটা বাধ্যতামূলক আমাদের করতে হবে এবং এটার সার্টিফিকেটও অর্জন করতে হবে। তারপর বাকি হচ্ছে বেউনো। আপনার আরো অনেক ক্ষেত্রে বিভিন্ন অনেক প্রফেশন থাকে বা অনেক কাজ থাকে স্পেনে। এখন আপনি যে কোনো একটা কাজে যাবেন, ওইখানে অনেক সময় দেখবেন যে রিকোয়ারমেন্ট লাগে। যেমন আপনি এক্সাম্পল একটা স্প্যানিশ কোন একটা কোথাও জব করতে গেছেন, বা যে কোনো একটা শেফ বা কুসিনেরও বা যাই হোক, কোন এক জায়গায় গেছেন, আপনাকে এখন ওখানে রিকোয়ারমেন্ট থাকতে পারে যে বেউনো সার্টিফিকেট লাগবে, এক্সাম্পল হতে পারে। তারপরে আরেকটা জায়গায় আপনার একটা অফিসিয়াল কোনো কাজে গেছেন, কোন আকিনসিয়াতে জব করতে গেছেন, এখন আকিনসিয়াতে জবের ওখানে রিকোয়ারমেন্ট বলে দিত যে তোমার তোমার বেদ ও সার্টিফিকেট লাগবে, এক্সাম্পল আর কি। বা আরেক জায়গাতে আপনি জব করতে গেলেন, ওইখানে বলে যে তোমার সেউনো সার্টিফিকেট লাগবে। তো এখন যার যার যেটা প্রফেশন বা যে যে প্রফেশনে কাজ করতে যাবে, ওইখানে যার যেটা প্রয়োজন সে ওটা, মানে তাকে এটা করে নিতে হবে, যার যেটা প্রয়োজন বা না যার যে নিভেলটা প্রয়োজন সেটা করে নিতে হবে। এখন যেহেতু আমাদের শুধু স্প্যানিশ পাসপোর্ট জমা দিতে হবে, এখন এটার জন্য যেহেতু আমাদের আদর্শ বাধ্যতামূলক, তাহলে আমরা আদর্শটা করব। ওকে, তারপর হচ্ছে এটি। আর এই যে দেলে যেটা, এটা হচ্ছে আপনার, এটা কারা পরিচালনা করে, এটা পরিচালিত হয় হচ্ছে ইনস্টিটিউটো সার্ভান্তেস। সার্ভান্তস নামক একটা ইনস্টিটিউট আছে, বা একটা সার্ভান্তেস নামক একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠান থেকে আপনার এই মানে দেলে আদোস বা সরি মানে এই ডিপ্লোমা যেটা ভাষার উপরে, এগুলা তারা পরিচালনা করে থাকে। এবং তারা এটা ছাড়াও আপনার স্পেনের যেমন শিক্ষা, তারপর হচ্ছে আপনার কালচার মানে সংস্কৃতি, ক্রীড়া মন্ত্রণালয়, এই সকল বিষয়গুলো এই ইনস্টিটিউট থেকে পরিচালনা করা হয়ে থাকে। এই যে আমরা যখন দেলা আদর্শ কোর্স মানে কমপ্লিট করার পর যখন আমরা যে পরীক্ষা দিতে যাব, তাই না, আমরা যে পরীক্ষা দিতে যাব, এই পরীক্ষাগুলো আপনার এই ইনস্টিটিউট থেকে তারা পরিচালনা করে, মানে তারা এই পরীক্ষাগুলো মানে তারা নিয়ে থাকে। তারপর আপনারা যখন দেলা আদর্শ পরীক্ষার জন্য যখন এক্সাম নিবেন, তখন এই ইনস্টিটিউট সার্ভান্তেস ওদের ওইখানে গিয়ে প্রথমে আইডি করতে হবে। আইডি করার পরে তারপর আমাদের পরীক্ষার ডেট ওদের পেজ থেকে নিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, তো এই দেলে যেটা, এটা আপনার ইনস্টিটিউট মানে বা ইনস্টিটিউট de সার্ভান্তেস তারা পরিচালনা করা মানে তারা পরিচালনা করে। তারপর আমরা একটু নিচের দিকে যাই। ওকে, দেলে আদর্শ পরীক্ষার বৈশিষ্ট্য বাস্তব জীবনের পরিস্থিতি ভিত্তিক। ওকে, যাক, তারপর হচ্ছে কি স্থায়ীভাবে বৈধ সার্টিফিকেট বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান স্বীকৃত। এখানে 3টা পয়েন্ট দিছে, মানে দেলা আদর্শের পরীক্ষার বৈশিষ্ট্যটা কি। বাস্তব জীবনে পরিস্থিতি ভিত্তিক, আসলে দেলা আদর্শ যে কোর্স যেটা, মানে আমরা যখন কোর্স করব মানে যখন স্টাডি করব, তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এখানে আমাদের দেলা আদর্শ যে কোর্সটা, এই যদি শুধুমাত্র যে আপনি মানে পরীক্ষা দিয়ে পাশ করার জন্য এরকম না ব্যাপারটা, মানে আমি শুধু আপনি পরীক্ষা দিয়ে পাশ করে ফেলবেন, সার্টিফিকেট অর্জন করবেন, শুধু এইমাত্র এটা না। আপনি যদি দেলা আদর্শ কোর্সটা যখন করবেন, আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনি। ঠিক আছে, আপনার
বাস্তব জীবনে, আপনার জীবনে, দৈনন্দিন জীবনে কিভাবে আপনি চলাফেরা করবেন, আপনার হচ্ছে বিশেষ করে কিভাবে আপনি লিখবেন, কিভাবে আপনাকে কথা বলতে হবে, ঠিক আছে। তারপরে আপনার স্পেনে অনেক ইনফরমেশন মূলক তথ্য এই কোর্সে দেওয়া আছে, কিভাবে আপনাকে চলতে হবে। মানে মোটামুটি আমাদের এই দেলা আদর্শ কোর্স থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এবং এই দেলা আদর্শ কোর্স যদি আমরা ভালোভাবে শিখতে পারি, এখান থেকে যদি আমরা পুরো কোর্স ভালোভাবে কমপ্লিট করতে পারি, আমরা দেখবেন যে এক্সাম্পল, যারা ভালোভাবে প্র্যাকটিস করবে আর কি, এখান থেকে দেখবেন যে আপনার কোর্স কমপ্লিট করবে আপনি শুধু কথা বলাটা। এক্সাম্পল, আমরা কিন্তু স্প্যানিশ ভাষায় কিন্তু আমরা মোটামুটি সবাই কম বেশি কথা বলতে পারি, এরকম না যে আমরা কেউ কথা বলতে পারি না, তাই না? আমরা কিন্তু সবাই কথা বলতে পারি, কথা বলতে পারি না? কিন্তু জি। কথা বলতে পারলে কি হবে, কিন্তু আপনার কথাটা কি সঠিক বা শুদ্ধভাবে কথা বলছেন আপনি? জি না। হয়তো অনেকে বলে, আমি সবার কথা বলবো না, হয়তো অনেকে বলতে পারে, হ্যাঁ অনেকে সঠিক শুদ্ধভাবে বলতে পারে, কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু সঠিক বা শুদ্ধভাবে কিন্তু আমরা কথা বলতে পারি না। সঠিক শুদ্ধভাবে কথা বলাটা মানে হচ্ছে কি, আপনার গ্রামার ব্যবহার করে আমরা কথা বলতে পারি না। আপনি যখন মানে গ্রামার ইউজ করে যখন কথা বলবেন, তখন বোঝা যাবে যে আপনি সঠিক শুদ্ধভাবে বলতেছেন। কিন্তু আমরা দেখবেন যে অধিকাংশ মানুষই কি, অধিকাংশ মানুষ বলতে যারা আমরা বিদেশি আর কি, অ্যাকসেন্ট খেরিয়া, হ্যাঁ এই দেশের ওদের কথা বলছি না, আমরা যারা বিদেশি অ্যাকসেন্ট খেরিয়া, অধিকাংশ মানুষই কিন্তু আপনার গ্রামার বা মানে এগুলো ব্যবহার করে তারা কথা বলতে পারে না। তারা নর্মালি আপনার ওই যে যেভাবে শিখছে এই স্পেনে আসার পরে, ওই মুখে মুখে বা চলাফেরা করতে করতে যা যেভাবে শিখছে ওইভাবেই কিন্তু কথা বলে। কিন্তু তাদের কথার মধ্যে কিন্তু অনেক ভুল থাকে। এখন যিনি বলে, তিনি তো মনে করতেছে না তার কথা ঠিক আছে, ওকে আছে, সব ঠিক আছে, উনি শুদ্ধভাবেই বলতেছে এক্সাম্পল। কিন্তু যে শুনতেছে, এক্সাম্পল আপনি যখন কোনো একটা স্প্যানিশ ব্যক্তির সাথে কথা বলবেন, সে বুঝতে পারবে যে আপনি কত মানে কথার মধ্যে আপনার কতটা ভুল আছে। এটা সে বুঝতে পারবে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাই ওরা তো আমাদেরকে বলে না যে আপনার মধ্যে ভুল আছে। আসলে ওদের এরা এত তো সময় নেই যে আপনার কথার মধ্যে তারা ভুল ধরিয়ে দিবে, আপনাকে শিখাবে। আসলে এরকম না, ঠিক আছে। কিন্তু আমাদের কথার মধ্যে অনেক ভুল থাকে। ইভেন আপনি খেয়াল করবেন, এক্সাম্পল, আপনি যখন কোন একজন স্প্যানিশ ব্যক্তির সাথে যখন আপনি কথা বলবেন, তার কথা বলার ধরন, এক্সাম্পল মানে তার কথা বলার ধরন, সে কিভাবে কথা বলতেছে, ঠিক আছে, আর আপনি কিভাবে বলতেছেন, আপনি জাস্ট একটু আর কি মিলাবেন আর কি। মানে তার কথাটা কিরকম বলতেছে সে, আর আমরা কিভাবে তার সাথে কথা বলতেছি, একটু মিলাবেন। সে শুদ্ধভাবে দেখবেন যে যখন আপনি শুদ্ধভাবে কথা বলবেন, তখন বোঝা যায় মোটামুটি যে না, সে শুদ্ধভাবে কথা বলতেছে, সঠিকভাবে কথা বলতেছে। কিন্তু যে অসঠিক বা অশুদ্ধভাবে কথা বলে, বোঝা যায় যে সে, তার কথাগুলো অসঠিক বা অশুদ্ধ। এটা কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। যাই হোক, তো এখানে স্থায়ীভাবে বৈধ সার্টিফিকেট, ওকে, তো এটা তো আপনার দেলা আদর্শ সার্টিফিকেটের যেটা, এটা কিন্তু আপনার, এটার মানে ভ্যালিড শেষ হয় না। আই মিন হচ্ছে এটা সারা জীবন ভ্যালিড থাকে। মানে আপনি যদি এটা একবার অর্জন করতে পারেন, এটার কোনো ভ্যালিড আছে না যে আপনার এটা এতদিন পরে এটা এক্সপায়ার্ড হয়ে যাবে, এরকম কিছু না। দেলা আদর্শ সার্টিফিকেট একবার অর্জন করে নিতে পারলে আপনি, এটা সারা জীবনই আপনার এটা ভ্যালিড থাকবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে স্বীকৃত, যাক এটা তো আমি আগে অলরেডি বলেছি, যে অনেকে আছে না যে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের কোর্স করতে যায়, তাই না, অনেক কোর্স করতে যায় বা ক্লাস করে বা অনেক কোর্স করতে যায়। এখন যে যে কোর্স করতে যাবে, অনেক সময় দেখা গেছে কোর্স করার জন্য এই দেলা আদর্শ মানে সার্টিফিকেট আছে কিনা সেটা তারা জিজ্ঞেস করে বা রিকোয়ারমেন্টে থাকে। দেন আপনার যদি দেলা আদর্শ সার্টিফিকেট থাকে, আপনার কিন্তু ওই কোর্সটা করতে আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান স্বীকৃত, এটা আমি অলরেডি বলেছি। যেমন আপনি কোন যে কোনো মানে কোন একটা প্রতিষ্ঠানে কাজ করতে গিয়েছেন, এখন ওই প্রতিষ্ঠান আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার ভাষার উপরে কতটুকু দক্ষতা আছে, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমার কিন্তু দেলা আদর্শ সার্টিফিকেট আছে। তাহলে দেলা আদর্শ সার্টিফিকেট থাকা মানে আপনার তার মানে মোটামুটি স্প্যানিশ ভাষার উপরে মোটামুটি একটা ভালো একটা দক্ষতা আছে। ওকে, তারপর আমরা নিচে আসি, দেলা আদর্শ এক্সামের গ্রেডিং সিস্টেম। গ্রেডিং সিস্টেম বলতে আপনার দেলা আদর্শে আমাদের মানে কত নাম্বারে পরীক্ষা হয়, তারপর টাইম কতক্ষণ থাকে, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমরা একটু এখানে দেখবো। দেলা আদর্শ এক্সামের গ্রেডিং সিস্টেম কিভাবে কাজ করে তা সম্পর্কে আমরা কি ভালো ধারণা রাখি? চলুন তবে গ্রেডিং পয়েন্ট গুলো জেনে নেই। দেলা আদর্শ আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্প্যানিশ ভাষা পরীক্ষা। দেলা আদর্শ একটা আন্তর্জাতিক স্বীকৃত পরীক্ষা যা স্প্যানিশ ভাষার আপনার মৌলিক দক্ষতা যাচাই করে। এটি বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে ভাষা শিক্ষার্থীদের, মানে সরি, শিক্ষার্থীদের পড়া, লেখা, শোনা এবং
কথা বলা। দক্ষতার প্রায়শ্চায়নের জন্য পরীক্ষাটি দুটি পর্বে বিভক্ত, পড়া এবং লেখা, আর হচ্ছে শোনা এবং কথা বলা। ওকে, আমাদের দেলা আদর্শ যে পরীক্ষাটা, এটা হচ্ছে আপনার টোটাল 100, মানে 100 নম্বরে আমাদের এটা পরীক্ষা হবে, মানে 100 নম্বর এটা পরীক্ষা হয়। ঠিক আছে, 100 নম্বরের পরীক্ষা হয় এবং এটা হচ্ছে টোটাল 4টা পার্টের উপরে আমাদের এই পরীক্ষাটা হয়। কয়টা পার্টের উপর পরীক্ষা হবে? 4টা পার্টের উপর আমাদের এই পরীক্ষাটা হয়ে থাকে। হ্যাঁ, 4টা পার্টে আপনার এক একটা পার্টে হচ্ছে আপনার 25 নাম্বার করে থাকে। যেমন আমরা এখানে দেখি, এখানে দেখেন, এখানে আপনার 4টা পার্ট। ওকে, এখন এই 4টা পার্টকে আমরা, সরি, ওকে, আচ্ছা আমি আপনাদেরকে সবাইকে একটু মিউট করে রাখি, যাতে সাউন্ড না আসে। কারণ সাউন্ড আসলে একটু ইয়ে হয়। আপনারা একটু মিউট করে রাখতে পারেন সবাই, কারণ এখন আমি তো বলছি তো। ঠিক আছে, আমি একটু মিউট করে রাখি সবাইকে। যদি কারো কোনো কোশ্চেন থাকে, দেন আপনারা আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারবেন, তাহলে আর কি সুবিধা হবে। ওকে, তাহলে সবার শুনতে সুবিধা হবে। ওকে, আচ্ছা সরি। তো এখানে আমরা আসি, এখানে তো দেলা আদর্শ পরীক্ষাটা, এটা 4টা পার্টের উপরে পরীক্ষা হয়। তো 4টা পার্ট হচ্ছে কি কি, আমরা স্প্যানিশে বলি। ওকে, যেমন হচ্ছে পড়া। তো পড়াটাকে আমরা স্প্যানিশে এটাকে কি বলা হবে এখানে? লেকতুরা। ওকে, লেকতুরা। তো লেকতুরা হচ্ছে আপনার কি, পড়া, বা এটাকে আমরা ইংলিশে বলতে পারি রিডিং। তারপর হচ্ছে কি, লেখা। লেখাটা হচ্ছে আপনার কি, এসক্রিতা। ওকে, এসক্রিতা। তো গ্রুপ 1, এখন আমাদের হচ্ছে লেকতুরা, এসক্রিতা, তারপর হচ্ছে কি আউদিটিভা, আর হচ্ছে কি ওরাল। এই 4টা পার্টে আমাদের পরীক্ষা হয়। এখন এই 4টা পার্টকে তারা আবার কি করেছে, তারা 2টা গ্রুপে বিভক্ত করেছে। ঠিক আছে, তারা এই 4টা পার্টকে কি করেছে, 2টা গ্রুপে তারা বিভক্ত করেছে। গ্রুপ 1, গ্রুপ 1-এ হচ্ছে লেকতুরা আর হচ্ছে এসক্রিতা, আর আর সরি, গ্রুপ 1 হচ্ছে আর কি লেকতুরা আর এসক্রিতা। তো আমরা গ্রুপ 1টা শেষ করি, তারপর আমরা আবার গ্রুপ 2-তে যাব। ওকে, তো গ্রুপ 1 হচ্ছে কি আপনার লেকতুরা এবং হচ্ছে কি এসক্রিতা। এবং লেকতুরাতে আপনার টোটাল কত নাম্বার থাকবে? লেকতুরাতে নাম্বার কত থাকবে? 25 নাম্বার থাকবে। হ্যাঁ, লেকতুরাতে থাকবে টোটাল 25 নাম্বার। আর এসক্রিতা, এসক্রিতা থাকবে হচ্ছে টোটাল 25 নাম্বার। তাহলে এই গ্রুপ 1 থেকে টোটাল কত নাম্বার হলো? টোটাল হচ্ছে 50 নাম্বার থাকবে। 50 নাম্বার থাকবে। এখন এগুলো আমি নিচে আমি আলোচনা করবো, টাস্ক নিয়ে কি কি থাকবে না থাকবে, এটা আমি পরে নিচে আলোচনা করতেছি। তো গ্রুপ 1 থেকে হচ্ছে আপনার লেকতুরা এবং এসক্রিতা, এই দুইটা মিলে আপনার হচ্ছে 25 25 50 নাম্বার থাকবে আপনার এখানে। হ্যাঁ, 50 থাকবে। এখন এই গ্রুপ 1 থেকে আপনাকে আপ্ত হওয়ার জন্য, পাস করার জন্য 50 থেকে আপনাকে কত মার্কস পেতে হবে, মানে কত নাম্বার পেতে হবে আপনাকে? কত পেতে হবে পাস করার 30। জন্য? 27। এখান থেকে 30। 30 পেতে হবে। বাবা। হুম, 30 পেতে হবে আপনাদের। এই দুইটা গ্রুপ, মানে লেকতুরা, সরি দুইটা গ্রুপ না, মানে লেকতুরা আর এসক্রিতা, এই দুইটা মিলে আপনাকে 50 থেকে 30 পেতে হবে। যদি আপনি 30 পান, তাহলে আপনার এই গ্রুপ থেকে আপ্ত আসবে। আর আপনি যদি 29 পান, তাহলে কি আসবে? নো আপ্ত আসবে। 29 বা 29.5 এক্সাম্পল আর কি। আপনাকে 30 মিনিমাম পেতে হবে গ্রুপ 1 থেকে আপ্ত হওয়ার জন্য। বুঝতে পেরেছেন সবাই? তো এখন কোশ্চেন হচ্ছে, অনেকে জিজ্ঞেস মানে অনেকে এরকম হতে পারে, ভাই এখন লেকতুরাতে তো 25 থাকবে, এসক্রিতে তো 25 থাকবে। এখন এরকম হলো যে আমি লেকতুরাতে পাইলাম 10, হুম, লেকতুরাতে পেলাম 10, আর এসক্রিতাতে পেলাম হচ্ছে 20, তাহলে কি আপ্ত আসবে? অবশ্যই আসবে। আপনার মোট কথা হচ্ছে আপনাকে টোটাল 30 পেতে হবে। এখন আপনি লেকতুরাতে কম পাইলেন, এসক্রিয়াতে বেশি পাইলেন, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি গ্রুপ 1 থেকে আপনাকে 30 পেতে হবে, মানে দুইটা মিলে আপনাকে 30 পেতে হবে। এখন আপনি যদি লেকতুরা ভালো করলেন, ভালো, এসক্রিয়াতে খারাপ করলেন, সমস্যা নেই। তার মানে আপনাকে দুইটা মিলিয়ে যেতে আপনার 30 হয়। কারণ অনেকে আছে, দেখা গেছে লেকতুরাতে ভালো করে, এসক্রিয়াতে খারাপ করে। আবার অনেকে আছে এসক্রিয়াতে ভালো করে, আবার অনেক সময় অনেকে লেকতুরাতে
খারাপ করে। বাট আমাদের মানে আমাদের কথা হচ্ছে কি যে গ্রুপ 1 থেকে আমাদের আপ হওয়ার জন্য 30 পেতে হবে। ওকে, তারপর আমরা যাই হচ্ছে নিচে। তারপর আরেকটা গ্রুপ হচ্ছে কি গ্রুপ 2। গ্রুপ 2 বা গ্রুপ ও 10। তো গ্রুপ ও 10 এখানেও আপনার 25 নাম্বার থাকবে আউদতিবাতে। আর কথা বলা মানে আপনার ওরাল বা স্পিকিং কথা বলা, এখানেও টোটাল 25 নাম্বার থাকবে। এখানেও সেম একই, গ্রুপ 2 তে 50 নাম্বার থাকবে। তা আউদতিবা, আউদতিবা, তা আউদতিবা হচ্ছে আপনার শোনা। আউদতিবা মানে অডিও শুনতে, আপনাকে অডিও শোনানো হবে। আউদিতিবা, সরি, আউদিতিবা। ওকে, আউদতিবা আর হচ্ছে কি ওরাল। ওকে, আউদতিবা আর হচ্ছে ওরাল। তো এখানে আউদতিবাতে আপনার 25টা অডিও, মানে 25টা অডিও শোনানো হবে। এটা আমি নিচে দেখাবো যে কি কি থাকবে না থাকবে, আমি এটাতে এখন যাবো না, আমি নিচে দেখাবো। ওকে, তো আউদতিবাতে হচ্ছে আপনার 25 নাম্বার থাকবে এবং ওরালও কিন্তু 25 নাম্বার থাকবে। ঠিক আছে, আউদতিবাতে হচ্ছে আপনার 25 নাম্বার থাকবে এবং ওরালও 25 নাম্বার থাকবে। তো এখানেও সেম একই, যে আপনার গ্রুপ 2 থেকে টোটাল 50 নাম্বার থাকবে। 50 নাম্বার থাকবে আপনার গ্রুপ 2 থেকে। তো এখানে সেম একই কথা, যে আপনাকে এই গ্রুপ 2 থেকে আপনাকে আপ্ত হওয়ার জন্য তাহলে কত পেতে হবে? মিনিমাম আপ্ত হওয়ার জন্য কত পেতে হবে? 30 পেতে হবে। 30 পেতে হবে। একই 30 পেতে ওই হবে। উপরেরটা গ্রুপ 1 এর মতোই আমাদের এখানেও 30 পেতে হবে। আমাদের গ্রুপ 2 থেকেও কি আপনার আপ্ত হওয়ার জন্য আমাদের 30 পেতে হবে। সরি, আপ্ত হওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের 30 পেতে হবে। যদি আপনি 30 থেকে কম পান তাহলে নো আপ্ত আসবে। আমাদের নো আপ্ত যদি আপনি 30 থেকে কম পান। এখানেও সেম একই কথা, যে আপনার দুইটা মিলে মানে আদতিবা আর ওরাল মিলে 30 পেতে হবে। এখন আপনি অনেক সময় দেখছেন আদতিবাদে ভালো করলেন, ওরালে খারাপ করলেন, বা ওরালে ভালো করলেন, আদতিবাদে খারাপ করলেন। সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনাকে দুইটা মিলে 30 পেতে হবে। এখন কোনটাতে আপনি কত পেলেন সেটা দেখার বিষয় না, 30 পেতে হবে আপনাকে এই গ্রুপ 2 থেকে পাস করার জন্য। সবাইকে বুঝতে পেরেছেন? এটা এটা হচ্ছে আপনার কি নাম্বারটা, মানে কত নাম্বার পরীক্ষা হয় বা কত নাম্বার পেলে আমরা পাস করব। এখন আমরা আসি হচ্ছে আমাদের পরীক্ষাটা কোনটা কত মিনিটে হবে, সেটা আমরা একটু জেনে নিই। এখানে টাইম, আমাদের পরীক্ষাটা কোনটা কত মানে কখন হবে। তো প্রথমে আমাদের লেকচুরা পরীক্ষাটা শুরু হবে। হ্যাঁ, প্রথমে আমাদের কি পরীক্ষা শুরু হবে? লেকচুরা। লেকচুরা পরীক্ষাটা আমাদের শুরু হবে। তো লেকচুরা পরীক্ষাটা আমাদের, আপনার যেদিন এক্সাম হবে আপনাকে ঠিক সকাল 9টা বাজে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আপনাকে উপস্থিত থাকতে হবে, মানে যে সেন্টার বা যে হলে এক্সাম হবে ওইখানে আপনার 8টা 30 মিনিট আপনাকে উপস্থিত থাকতে হবে। বা অনেক সেন্টার গুলাতে 8টা 15-তে উপস্থিত থাকার জন্য বলে, এটা আপনার ওরা বলে দিবে আপনাকে। ওকে, তো যাক, তা 8টা 30-এ আপনাকে উপস্থিত থাকতেই হবে। তো আর 8টা 30 থেকে ওরা আপনার হলের ভিতরে প্রবেশ করানো শুরু করে। আপনার আইডেন্টি সবকিছু চেক টেক করে মরে আপনাকে মানে প্রবেশ করাবে হলের ভিতরে। ঠিক 9টা যখন বেজে যাবে তখনই আপনার পরীক্ষাটা শুরু হয়ে যাবে। 1 মিনিট ওইখানে দেরি না, 1 মিনিট বলতে 1 সেকেন্ডও না। আর আপনারা কিন্তু ওইখানে যখন পরীক্ষা দিবেন তখন কিন্তু ওইখানে একটা সেকেন্ডের মূল্য অনেক বেশি। যখন পরীক্ষা দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওইখানে একটা সেকেন্ডের মূল্য কতটা বেশি। ঠিক আছে, একটা সেকেন্ডের ওইখানে অনেক মূল্য, মানে টাইম যে কিভাবে চলে যাবে আপনি টেরও পাইবেন না। এখন মনে হচ্ছে আরে বাবা 1 ঘন্টা তো অনেক সময় লেকচারের জন্য, কিন্তু আপনি যখন পরীক্ষা দিবেন তখন দেখবেন যে 1 ঘন্টা মানে টাইম যে কিভাবে চলে যাবে বুঝবেনই না। ঠিক আছে, যাই হোক। তো এখন লেকচার পরীক্ষাটা আপনার হচ্ছে টোটাল 60 মিনিটে পরীক্ষা হবে, মানে 60 মিনিট সময় দেওয়া হবে পরীক্ষাটা দেওয়ার জন্য। তো লেকচার পরীক্ষাটা শুরু হবে সকাল 9টা বাজে। সকাল 9টা থেকে সকাল 10টা পর্যন্ত আপনার লেকচার পরীক্ষাটা হবে। ঠিক আছে, সকাল 9টা থেকে 10টা পর্যন্ত লেকচার পরীক্ষাটা হবে। তারপর হচ্ছে লেকচুরা পরীক্ষাটা শেষ হলে তারপর আপনার কি পরীক্ষা শুরু হবে? আওদতিবা শুরু হবে। অডিও পরীক্ষাটা শুরু হবে। হ্যাঁ, অডিও পরীক্ষাটা অথবা 10টা বাজে না হলে, যেমন এক্সাম্পল 10টা 5-এ এক্সাম্পল আর কি, তা ডিপেন্ড করবে ওই হলের উপরে। যাক, তো ধরেন আপনার 40 মিনিট হবে অডিও পরীক্ষাটা, মানে আওদতিবা পরীক্ষাটা 40 মিনিট হবে। ঠিক আছে, 40 মিনিট আপনার কি আওদতিবা পরীক্ষাটা হবে। তো আওদতিবা পরীক্ষাটা শেষ হলে তারপর আপনাকে একটা ব্রেক দেওয়া হবে। ধরেন আপনার
10টা 5-এ শুরু হলো, আপনার 10টা 45-এ আপনার আদতি বা পরীক্ষাটা শেষ হলো। দেন আপনার হচ্ছে 10টা 45 থেকে 11টা 15, আধা ঘন্টার মতো একটা ব্রেক দেওয়া হয়, 30 মিনিট বা 25 মিনিটের মতো একটা ব্রেক দেওয়া হয়। বাট 11টা 15-তে আবার কি হয়, আজকে পরীক্ষাটা শুরু হয়ে যায়। ঠিক আছে, যাক। তো 11টা 15-তে আপনার কি শুরু হবে, 11টা 15-তে শুরু হবে আপনার এসক্রিতা পরীক্ষাটা। তো এসক্রিতা পরীক্ষাটা টোটাল সময় থাকবে হচ্ছে 45 মিনিট। এসক্রিতা পরীক্ষা দেওয়ার জন্য আপনার 45 মিনিট সময় থাকবে। তো 11টা 15-তে পরীক্ষা শুরু হলে ঠিক 12টায় আপনার এসক্রিতা পরীক্ষাটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে 3টা পরীক্ষা হয়ে গেল, লেকতুরা, আউদিতিবা এবং হচ্ছে এসক্রিতা, 3টা পরীক্ষা হলো। তারপর শেষে হচ্ছে কি ওরাল পরীক্ষা। ওরাল পরীক্ষা যেটা, এই পরীক্ষাটা আপনার এই 3টা পরীক্ষা, মানে এই 3টা পরীক্ষা আপনি যেদিন দিবেন ওই দিনও হতে পারে, ঠিক আছে, তার আগে হতে পারে, পরেও হতে পারে। ওরাল পরীক্ষাটা এটা আসলে আপনার, এটা আপনাকে ওরা ইনফর্ম করে দিবে, আপনার একটা কনফার্মেশন তারা পাঠাবে আপনার ইমেলে। ওইখানে সবকিছু লেখা থাকবে যে আপনার ওরাল পরীক্ষা কোন দিন, কয়টা বাজে, কোথায়, কি, সবকিছু আর কি ডিটেলস দেওয়া থাকবে আপনার। হ্যাঁ, তো ওরাল পরীক্ষাটা আপনার সেম ডেতে হতে পারে, আগেও হতে পারে, পরেও হতে পারে। ঠিক আছে, তো ওরাল পরীক্ষাটা আপনার এটা হচ্ছে 12+12, 24 মিনিট। তো 24 মিনিট কিন্তু পরীক্ষা না। ঠিক আছে, তো আপনার এখানে পরীক্ষা হবে 12 মিনিট, পরীক্ষা হবে ওরাল পরীক্ষাটা। হ্যাঁ, 12 মিনিট পরীক্ষা হবে। আর আপনাকে প্রেপারেশন মানে আপনাকে প্রস্তুতি নেওয়ার জন্য 12 মিনিট সময় দেওয়া হবে। ঠিক আছে, আপনাকে প্রস্তুতি নেওয়ার জন্য 12 মিনিট সময় দেওয়া হবে। তো প্রস্তুতি নিবেন তা কিভাবে নিবেন, মানে প্রস্তুতিটা হচ্ছে এরকম আর কি, যে আপনার যে মানে আপনার যে বিষয়ে পরীক্ষাটা হবে, ওরাল পরীক্ষাটা, ওই বিষয়টাই আপনাকে দিবে। ঠিক আছে, ওই বিষয়টার উপরে আপনাকে 12 মিনিট প্রস্তুতি নিতে দিবে আপনাকে। বুঝতে পেরেছেন? তারপর প্রস্তুতি নেওয়া শেষ হলে তারপর আপনি যেই রুমে পরীক্ষা বা যেখানে পরীক্ষা হবে আপনাকে বলে দিবে, ওইখানে গিয়ে আপনার ওরাল পরীক্ষাটা দিতে হবে। আর ওরাল পরীক্ষাটা হচ্ছে 12 মিনিটের মতো পরীক্ষা দিতে হবে। যেমন এক্সাম্পল, ওরাল পরীক্ষাটা আমরা এরকম এরকম বলতে পারি, যেমন এক্সাম্পল অনেক সময় হয় না যে আমরা এক্সাম্পল কোন একটা প্রেজেন্টেশন দিতে যাব, বা কোন একটা জায়গায় আমি কথা বলতে যাব, বা আমাকে কথা বলতে হবে। বা অনেক সময় আছে না, দেখবেন যে যারা এক্সাম্পল আর কি, যারা পলিটিক্স মানে রাজনীতি করে, বা যারা জনসভাতে গিয়ে আপনার মানে মানে কি বলে এটার বক্তৃতা দেয় বা বক্তব্য দেয়। তো তারা বক্তব্য দেওয়ার পূর্বে কি করে, তারা একটা প্রিপারেশন নেয় না, যে আমি বক্তব্যতে গিয়ে কি বলবো, কি কথা বলবো, কিভাবে বলবো, কোনটা আগে বলবো, কোনটা পরে বলবো, এরকম একটা প্রিপারেশন নেয় না তারা। ইভেন দেখবেন যে তারা কি করে, একটা মানে কি বলে একটা পেজ বা একটা মানে পৃষ্ঠাতে বা কোনো একটা কিছু তো নোট করে নেয়, যে সে কোনটার পর কোন কথাটা বলবে, তাই না? এরকম হয় না? তো ব্যাপারটা ওরাল পরীক্ষাটা ঠিক এরকমই। মানে আপনি যে পরীক্ষা দিবেন ওরাল পরীক্ষা, এখন ওই পরীক্ষাতে আপনার যে বিষয়গুলোর উপর আপনাকে কথা বলতে দেওয়া হবে বা বলবেন, ওইটার উপরে আপনাকে প্রিপারেশন নেওয়ার জন্য সময় দেওয়া হবে। আপনি কিভাবে কথাটা বলবেন, কোনটা কিভাবে মানে কোনটার পরে কোনটা বলবেন, কিভাবে সাজাইবেন, কেমনে বলবেন না বলবেন, ওইটার জন্যই আপনাকে 12 মিনিট সময় দেওয়া হবে প্রস্তুতি নেওয়ার জন্য। ওকে, একটা মিনিট। সরি। তো এতটুকু সবাই কি বুঝতে পেরেছেন আপনারা হুম। এখানে? জি জি এখানে কারো কোনো কোশ্চেন আছে, মানে প্রশ্ন আছে কারো? জি না। না, এটা বুঝতে পেরেছি, ঠিক আছে। muy bien, ওকে, ঠিক আছে। তাহলে তাহলে আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম। তাহলে আমরা নিচে যাই। ওকে, তো পরীক্ষার সময়সীমা এটা আমি অলরেডি উপরে বলে ফেলছি। মোট সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। ওকে, এটা আমি বলছি। মোট নাম্বার হচ্ছে 100 নাম্বার। পাশের শর্ত, প্রতিটি গ্রুপে ন্যূনতম 30 নাম্বার পেতে হবে। আর 2 পর্বে মোট 60%, 60 নম্বর অর্জন করতে হবে। এক গ্রুপে ফেল করলে পুরো পরীক্ষা ফেল। ওকে, এখানে আপনার মানে প্রতিটা, আমি তো অলরেডি বলেছি যে প্রতিটা গ্রুপ থেকে আপনাকে 30 করে পেতে হবে। এখন আপনি এক গ্রুপে পাস করলেন কিন্তু অন্য গ্রুপে নো আপ তো আসলো, তার মানে আপনার পুরো রেজাল্টই কিন্তু নো আপ তো আসবে। বুঝতে পেরেন সবাই? আপনি এক গ্রুপে পাস করেছেন কিন্তু অন্য গ্রুপে ফেল করেছেন, তাহলে আপনার পুরো যে রেজাল্টটা, পুরো রেজাল্টটাই কিন্তু আপনার কি হবে, নো আপ তো আসবে। আপনাকে 2টা গ্রুপ থেকে আপনাকে আপ্ত হতে হবে। 2টা গ্রুপ থেকে যখন আপ্ত হবেন তখন আপনার মানে কি বলে এটারে, মানে মোট ফুল রেজাল্টটা আপনার আপ্ত আসবে। ঠিক আছে, আবার এটাও না, এরকম না ব্যাপারটা
যে এরকম হলো, অনেকে এরকম ভাবতে পারে যে আপনি গ্রুপ 1 থেকে ধরেন আপনি 20 পেয়েছেন। কত পেয়েছেন? 20 পেয়েছেন। আর গ্রুপ 2 থেকে আপনি 40 পেয়েছেন। তাহলে টোটাল কত হলো? 60 হলো। হুম। তাহলে কি আপনার আপ তো আসবে? জি না। আপ তো আসবে না, কিন্তু নো আপ তো আসবে। এখন আপনি অন্য গ্রুপ থেকে বেশি পেয়েছেন, কিন্তু ওই গ্রুপ থেকে তো আপনার নো আপ তো। তার মানে কি আপনি 60 পেলেই যে আপনার আপ তো চলে আসবে এরকম না। মিনিমামটা আপনাকে ওইভাবে প্রতিটা থাকতে হবে। গ্রুপ থেকে 30 করে পেতে হবে। এখন আপনি অন্য গ্রুপ যদি বেশি পান সেটা তো ভালো, প্লাস পয়েন্ট ভালো, কিন্তু প্রতিটা গ্রুপ থেকে আপনাকে 30 পেতে হবে। ওকে, তারপর আমরা এখানে আসি আহ প্রয়েবা বা পর্ব আর কি, প্রয়েবা উনো। ওকে, পড়া এবং লেখা বা পর্ব বলতে আমরা এখানে গ্রুপ বুঝি, মানে গ্রুপ 1। তো গ্রুপ 1 হচ্ছে আপনার কি লেকচুরা থাকবে আর হচ্ছে লেখা থাকবে, লেকচুরা এবং এসক্রিতা। তো এখানে দেখি আমাদের লেকচুরা হচ্ছে তার 60 মিনিট, 25 নম্বর থাকবে। মূল লক্ষ্য অডিও বা কথোপকথন থেকে তথ্য বোঝার দক্ষতা যাচাই। অডিও বা কথোপকথন থেকে, এখানে এই লেখাটা একটু অডিওতে এখানে আসবে না, শুধু লেকচুর আসবে। একটা মিনিট। সরি, আমাদের এই লেখাটা মানে এটা হচ্ছে আপনার অডিও চলে আসছে। তো যাক এখানে আর কি আমরা এডিট করতে গিয়ে এটা চলে আসছে, যাই হোক। তো এটা হচ্ছে আপনার অডিও, যেটা ওটা, যাক এটা আমরা এখানে স্কিপ করি। আচ্ছা, তো এখন আমরা আসি, যাক আমরা হচ্ছে কি লেকতুরা। তো লেকতুরাতে আমাদের কি কি থাকবে? লেকতুরা টোটাল হচ্ছে আপনার 4টা তারিয়া থাকে, তারিয়া উনো, তারিয়া দোস, তারিয়া ত্রেস, আর হচ্ছে তারিয়া কোয়াত্রো। 4টা তারিয়ার উপরে আমাদের পরীক্ষাটা হয়। তো তারিয়া 1-এ আমাদের কি কি থাকবে? তারিয়া 1 হচ্ছে আপনার একটা ইমেল থাকতে পারে, বা একটা ব্যক্তিগত কোনো একটা মেসেজ বা বার্তা থাকতে পারে। সেটা আমাদের কি করতে হবে? পড়তে হবে, পড়ে বুঝতে হবে। সংক্ষিপ্ত বার্তা বা ইমেল পড়ে তথ্য বিষয়, মানে ওই ইমেলটাতে বা ওই যে বার্তাটা থাকবে ওইখানে নর্মালি কি বলছে বা কি বলতে চাইছে, ঠিক আছে, ওগুলো আমাদের পড়ে বুঝতে হবে। বোঝার পরে ওইখানে আপনার টোটাল 5টা অবজেক্টিভ থাকবে, মানে কোশ্চেন থাকবে, ওই 5টার অ্যান্সার করতে হবে। তারপর তারিয়া 10 হচ্ছে কি বিজ্ঞাপন বা নির্দেশনা। আপনার তারিয়া 10 হচ্ছে টোটাল 8টা বিজ্ঞাপন থাকবে, আনুন্সিও থাকবে। হ্যাঁ, ওই আনুন্সিওতে আপনার কি বলতেছে, মানে কি বলতে চাইতেছে, বা কি বিষয়ে আনুন্সিও দিতে চাচ্ছে, বা কি বিষয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছে, ওটা আমাদের বুঝতে হবে, বুঝে আমাদের অ্যান্সার করতে হবে। ওকে, এই দুইটা ডাবল চলে আসছে। তারপর হচ্ছে কি অভিজ্ঞতার বিবরণ। তারিয়া ত্রেস হচ্ছে অভিজ্ঞতার বিবরণ বলতে এখানে তারিয়া ত্রেস এখানে আপনার দৈনন্দিন জীবনের উপর ভিত্তি করে লেখা কোনো টেক্সট বোঝা। মানে তারিয়া ত্রেসটা হচ্ছে আপনার যে ওইখানে 3জন ব্যক্তির তার জীবনের মানে কোনো একটা কথা বা কোনো তার কথা নিয়ে আলোচনা করা থাকবে, মানে আই মিন কথা বলা থাকবে। 3জন ব্যক্তি, তারিয়া ত্রেসে 3জন ব্যক্তির টেক্সট থাকবে বা কোনো একটা বার্তা বা কোনো একটা ইয়া থাকবে। ওটা আমাদের পড়ে বুঝতে হবে, দেন আমাদের অ্যান্সার করতে হবে। আমি এখানে একটু শর্টকাট করে বলতেছি, যখন আমরা এগুলো পড়া শুরু করবো কোর্সে, তখন আপনারা আরো ক্লিয়ার হতে পারবেন, কারণ এখন এইভাবে বলা অথবা ভালোভাবে আপনারা বুঝতে পারবেন না। বাট এই জন্য আমি এখানে শর্টকাট করে বলতেছি। তারপর হচ্ছে সংক্ষিপ্ত নিবন্ধ বলতে তারিয়া কোয়াত্রো। ঠিক আছে, তারিয়া কোয়াত্রোতে আপনার হচ্ছে সাধারণ বা প্রাসঙ্গিক বিষয়ে লেখা নিবন্ধন বোঝা। মানে তারিয়া কোয়াত্রো যেটা, সেটাতে আপনার স্পেনের কোন একটা, যে কোনো একটা বিষয় সম্পর্কে বা কোনো একটা স্টোরি সম্পর্কে একটা, মানে কি বলে, বার্তা থাকবে, সেটা আমাদের পড়ে বুঝতে হবে। যেমন এক্সাম্পল একটা দিতে পারি, যেমন এক্সাম্পল এক্সাম্পল আর কি, যেমন তারিয়া কোয়াত্রোতে এরকম হলো যে আমরা তো সবাই কি বলে এটা, সারা বা জারা, জারা যে তিয়েন্দা আছে, জারা নামক একটা দোকান আছে এক্সাম্পল আর কি। তো এই এক্সাম্পল, এই জারা দোকানটা কিভাবে হয়েছে, কবে হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে, যেমন এটা সম্পর্কে একটা মানে স্টোরি দেওয়া থাকলো, এরকম স্টোরি দেওয়া থাকবে। তো ওটা আপনাকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে, তারপর আমাদের অ্যান্সার করতে হবে। তো লেকচুরাতে এই 4টা প্যাডের উপর আমাদের পরীক্ষা হবে। ওকে, আর এবং এটা তো 25 থাকবে। এখন আমরা যদি এমনি ডিভাইড করি, যে আমাদের তো লেকচুর আর স্ক্রিতাতে দুইটা মিলে 30 পেতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল ডিভাইড করি, তাহলে আমাদের 25 নম্বর থেকে এটাতে কত পেতে হবে? এক্সাম্পল 15 নম্বরের প্রয়োজন। যদি আমরা লেকচুর আর স্ক্রিতে ডিভাইড করি আর কি, তাহলে এখানে আমাদের 25 থেকে 15 পেতে হবে। ঠিক আছে, তারপর আমরা আসি হচ্ছে লেখা বা স্ক্রিতা। এখানে টোটাল 25 নম্বর থাকবে। তো এখানে হচ্ছে মূল লক্ষ্য সাধারণ বা ব্যক্তিগত বিষয় নিয়ে লেখার দক্ষতা যাচাই।
ওকে, এসক্রিতাতে এটা হচ্ছে আপনার যে আপনার লেখার উপরে কতটুকু আপনার দক্ষতা আছে ওটা যাচাই করা, যে আপনি যে লিখতেছেন, ঠিক আছে, আপনার লেখাটা কি ঠিক আছে কিনা, আপনি সঠিকভাবে লিখতেছেন কিনা, শুদ্ধভাবে লিখতেছেন কিনা, আপনার লেখাতে কি গ্রামার ব্যবহার করা হচ্ছে কিনা, এই সকল বিষয়গুলো যাচাই করা। তো এখানে এসক্রিটাতে দুইটা তারিয়া থাকবে, তারিয়া উনো, তারিয়া দশ। তো তারিয়া উনোতে কি থাকবে, কি লিখতে হবে? ইমেল, ব্যক্তিগত বার্তা। তারিয়া উন্নত হচ্ছে আপনার নর্মালি কি থাকবে, ইমেল লিখতে হবে। নর্মালি মেসেজ আমি শিখিয়ে দিব, বাট মেসেজ পরীক্ষাতে নর্মালি আসে না, ইমেল আসবে, মানে ইমেল লিখতে বলবে আপনাকে তারিয়া উনোতে। হ্যাঁ, তারিয়া উনোতে আপনাকে কি বলবে, ইমেল লিখতে বলবে। হ্যাঁ, একটা যে কোনো একটা বিষয়ের উপর আপনাকে কি বলবে, ইমেল লিখতে বলবে। ঠিক আছে, এটা আমরা যখন ক্লাস করবো তখন আমরা আরো ক্লিয়ার বলবো। ইমেল লিখতে হবে তারিয়া ওয়ানে। আর তারিয়া দশ হচ্ছে আপনার এটাকে সরি, ইমেল লিখতে হবে। এখানে আপনার এখানে একটা ভুল আছে, ইমেল হচ্ছে আপনার 60 থেকে 70টা পালাব্রা লিখতে হবে। 60 থেকে 70টা পালাব্রাস মানে 60 থেকে 70টা ওয়ার্ড আপনাকে লিখতে হবে ইমেলে। ওকে, তারিয়া দশ, তারিয়া দশে আপনার দুইটা অপশন থাকবে। তারিয়া দশে আপনার কি দুইটা অপশন থাকবে, অপশন উনো, অপশন দশ। তার মানে দুইটা অপশন থাকবে, ওইখান থেকে আপনি যে কোনো একটা অপশন আপনি চুজ করে লিখবেন। দুইটা অপশন লিখতে হবে এরকম না। হ্যাঁ, তারিয়া দশে দুইটা অপশন থাকবে। এখন আপনি যদি অপশন উনো লেখেন তাহলে ওকে, অপশন উনো খাত মানে যে পেজে লিখবেন ওখানে লিখে দিতে হবে। আর যদি অপশন দশ লেখেন তাহলে অপশন দশ লিখে ওইটা লিখতে হবে। তো অপশন উনো হচ্ছে আপনার ছোট একটা প্যারা লেখা। ছোট একটা প্যারা বলতে আপনার ছোট একটা টেক্সট লেখা। টেক্সট তো লেখা মানে একটা টেক্সট, যে কোনো একটা বিষয় আপনাকে প্রশ্ন করা হবে, হতে পারে মানে লেখা থাকতে পারে, যেমন এক্সাম্পল আর কি, যে আপনি ফিনদে সিমানা সম্পর্কে লিখেন। হ্যাঁ, আপনার কি বলতে পারে যে ফিনদে সিমানা সম্পর্কে, যেমন উল্টিমো ফিনদে সিমানাতে আপনি কি করেছেন সেটার উপরে আপনাকে লিখতে বলতে পারে, এক্সাম্পল। ঠিক আছে, বা আপনি একটা যে কোনো রেগালো সম্পর্কে, একটা গিফট সম্পর্কে লিখেন, এক্সাম্পল। মানে এই সকল বিষয়গুলোর উপরে আপনাকে প্রশ্ন করা হবে, ওটার উপরে আপনি 60 থেকে 70টা পালাব্রা আপনাকে লিখতে হবে। সরি, তারিয়া দশে হচ্ছে 70 থেকে 80টা, আর ইমেল হচ্ছে 60 থেকে 70টা। আর তারিয়া দশ যেটা ওটা 70 থেকে 80টা পালাব্রা লিখতে হবে আপনাকে। আর তারই সরি, অপশন দশ যেটা, অপশন দশ হচ্ছে একটা ছবি দেওয়া থাকবে। অপশন দশ আপনার একটা কি দেওয়া থাকবে, ছবি দেওয়া থাকবে আপনার। ওই ছবিটাকে আপনাকে বর্ণনা করতে হবে। একটা ছবি দেওয়া থাকবে এবং নিচে কিছু কোশ্চেন দেওয়া থাকবে। ওই ছবিটাতে আপনার কে আছে, কি করতেছে না করতেছে, কি কি, যেমন এক্সাম্পল একটা ছবিতে দুজন ব্যক্তি আছে। এখন ওই দুজন ব্যক্তির মধ্যে একটা ছেলে একটা মেয়ে, তারপরে ছেলের শারীরিক বর্ণনা দিবেন, ছেলের ক্যারেক্টার কেমন সেটা বর্ণনা দিবেন, মেয়ের ক্যারেক্টার কেমন সেটা বর্ণনা দিবেন, তারা কি পোশাক পরছে, ওই ছবিটাতে কি কি বস্তু আছে, তারা কি করতেছে, হ্যাঁ, তারা আগে কি করছে পরে কি করবে, এক্সাম্পল আর মানে এই সকল কোশ্চেন গুলা থাকবে। এবং ওই ছবিটা এগুলো দেখে দেখে বর্ণনা করতে হবে, বর্ণনা বলতে আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তো আমাদের আপনি যে কোনো অপশন উনো বা অপশন দশ, অপশন দশ হচ্ছে ছবি দেখে দেখে লিখতে হবে, আর অপশন উনো একটা বিষয়ের উপরে প্রশ্ন থাকবে ওটার উপর লিখতে হবে। এখন যে কোনো আপনি একটা অপশন চুজ করতে পারবেন, মানে চুজ করতে হবে আর কি। ওকে, তো এটা হচ্ছে কি আপনার এসক্রিতে গেল। তারপর হচ্ছে গ্রুপ টু। গ্রুপ টু হচ্ছে আপনার কি শোনা এবং কথা বলা, মানে আদতিবা এবং হচ্ছে কি ওরাল। তো আদতিবাতে আপনার টোটাল 40 মিনিট সময় থাকবে, এটা বলেছি অলরেডি। 25 নম্বর থাকবে। ও সরি, আরেকটা হচ্ছে যেটা এখানে উপরে যেমন আমরা এসক্রিটার যেমন 15 কথা বলেছি, অ্যাটলিস্ট 15 পেতে হবে। এসক্রিটা তো কি করতে হবে আমাদের, অ্যাটলিস্ট এই এটা থেকে 60% মার্ক মানে উঠানোর জন্য আমাদের কত পেতে হবে, 15 পেতে হবে। তাহলে 15 আর 15 30 হলো, এক্সাম্পল আর কি। কিন্তু এখন আপনি যদি কোনোটাতে কম বেশি পান, কম বেশি পায় যদি 30 পান, তাহলে আপ তো কিন্তু আসবে, এরকম না যে আবার আপ তো আসবে না। আপনাকে 30 পেতে হবে আর কি, মোট কথা গ্রুপ ওয়ান থেকে আপ হওয়ার জন্য। ওকে, তাহলে আমরা এখানে আসি আউদিটিভ এবং ওরাল। মূল লক্ষ্য অডিও বা কথোপকথন থেকে তথ্য বোঝার দক্ষতা যাচাই। অডিওটা আসলে কি, মানে অডিওটা আপনাকে শোনানো হবে, আপনি শুনবেন, বোঝার চেষ্টা করবেন তারা কি বলতেছে, তারা যে কথোপকথন করতেছে বা তারা যে কথাগুলো বলতেছে, তারা কি বলতেছে ওটা আপনাকে শুনে বুঝতে হবে অডিওতে, মানে আদতিবাতে। ওকে, তো আদতিবাতেও আমাদের টোটাল 4টা তারিয়া থাকবে। তো তারিয়া উনো
সংক্ষিপ্ত কথোপকথন, দৈনন্দিন জীবনের কথা শুনে তথ্য খোঁজা। মানে তারিয়া উনোতে আপনার মানে একটা কথোপকথন থাকবে, এখানে টোটাল 6টা অডিও থাকবে। ঠিক আছে, 6টা অডিওতে এখানে নর্মালি হ্যাঁ পিকচার থাকবে। তো আপনার এখানে দৈনন্দিন জীবনের কোনো বিষয় নিয়ে কথা বলবে, একজন হতে পারে বা দুজন ব্যক্তি কথা বলবে, ওগুলো আপনি শুনবেন, শুনে কি বললো সেটা বোঝার চেষ্টা করবেন, তারপর নিচে কোশ্চেন থাকবে, কোশ্চেনের অ্যান্সার করতে হবে। ওকে, তো এখানে টোটাল 6টা থাকবে তারিয়া উনোতে। তারপরে তারিয়া 10 বিজ্ঞাপন বা ঘোষণা, বিজ্ঞাপন বলতে আনুন্সিও থাকবে, 6টা আনুন্সিও থাকবে আপনার। ওই আনুন্সিওতে আসলে আনুন্সিও মানে হচ্ছে আপনার কি অ্যাডভার্টাইজমেন্ট, আনুন্সিও, ওই আনুন্সিও অডিওতে তারা কি আনুন্সিও দিতেছে, কি বলতে চাচ্ছে, কি ইয়াটা করতে চাচ্ছে, ওটা আপনাকে বুঝতে হবে, বুঝে আমাদের অ্যান্সার করতে হবে। এখানেও টোটাল 6টা অবজেক্টিভস থাকবে। লম্বা কথোপকথন, লম্বা কথা বলতে আপনার তারিয়া ত্রেস, তারিয়া ত্রেসে এখানে দুইজন ব্যক্তি প্রায় 3.5 মিনিট বা 4 মিনিটের মতো এক টানা কথা বলবে। হ্যাঁ, 3.5 থেকে 4 মিনিটের মতো এক টানা কথা বলবে দুজন ব্যক্তি। ঠিক আছে, এখন এই একটানা যে কথা বলছে, তারা কি বললো এগুলো আপনাকে শুনে বুঝতে হবে। বোঝার পরে ওইখানে টোটাল 6টা কোশ্চেন থাকবে, ওইখানে 6টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। অনেক সময় হয় না, যেমন আমার সাথে আপনার দেখা হলো, এক্সাম্পল আর কি, অনেকদিন পর আপনার সাথে দেখা হলো, এখন আমি আর আপনি আমাদের যে কোনো একটা বিষয় নিয়ে কথা বললাম, ঠিক না? এরকম হয় না, এরকম কথা বলি না আমরা 3 থেকে 4 মিনিট কথা বলি না? এখন এই যে আমি আর আপনি যে কথাগুলো বললাম, ঠিক এরকম করে কথাগুলো তারা বলবে। ঠিক আছে, দেন আমাদের শুনে বুঝতে হবে যে তারা কি বলছে না বলছে। তারপর প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো আপনাদের মিলাতে হবে যে হ্যাঁ এটা ও এটা বলছে, ও এটা বলছে, বা ও এটা বলছে, এটা মিলাতে হবে। যাক, তারপর হচ্ছে কি তারিয়া কোয়াত্রো, ব্যক্তিগত বার্তা শোনা, ফোন কল বা বার্তা শুনে সঠিক উত্তর দেওয়া, গ্রেডিং সঠিক। ওকে, তারিয়া কোয়াত্রো তো হচ্ছে আপনার 7টা মেনসাকে থাকবে। কটা মেনসাকে থাকবে? 7টা মেনসাকে, মানে 7টা মেসেজ থাকবে আপনার। ওই মেসেজ মানে হচ্ছে কি বার্তা। তো ওইখানে আপনার ওই মেসেজ গুলো আপনাকে শুনতে হবে। আমরা অনেক সময় মেসেজ দিই না, অনেক সময় দেখবেন যে আমরা ভয়েস মেসেজ দিয়ে রাখি না? যেমন আপনি আমরা অনেক সময় দেখবেন যে ভয়েস মেসেজ দিয়ে রাখলাম, যে এক্সাম্পল, একটা এক্সাম্পল দিচ্ছে আর কি। যেমন এরকম হলো যে আপনার আগামী সপ্তাহে বুধবার দিন আপনার মেডিকোতে সিটে আছে। হ্যাঁ, আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আগামী বুধবার দিন, আপনার মেডিকেলে সিটে আছে 12টা বাজে। ঠিক আছে, সিটা ওকে। এখন আপনাকে মেডিকো থেকে আপনাকে ইনফর্ম করলো, বা আপনাকে কোনোভাবে মেসেজ দিয়ে বা যাই হোক কোনোভাবে আপনাকে ফোন দিয়ে বা মেসেজ দিয়ে আপনাকে বললো যে এক্সাম্পল যে আপনার যে সিটাটা আছে 12টা বাজে, ওটা ক্যান্সেল করা হয়েছে। এক্সাম্পল আর কি, ক্যান্সেল করা হয়েছে কি কারণে? কারণ ওই দিন ডক্টর থাকবে না, তো ও ক্যান্সেল করে সিটাটা আপনাকে অন্যদিন দিয়েছে, মানে এরকম কোন একটা মেসেজ দিয়ে রাখলো। তখন এরকম একটা মেসেজ দিলে ওই মেসেজটা আপনাকে শুনতে হবে, শুনে তারপরে ওইটার বিষয়ে বের করতে হবে যে এই মেসেজের উদ্দেশ্যটা কি বা এটার অ্যান্সার কোনটা হতে পারে, তাই না? আপনাকে খুঁজে ওই অ্যান্সারটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যাক, এটা আমরা যখন ক্লাসে যাবো তখন আমরা আপনার আরো বুঝতে পারবো। তো যাও, আপনার আদিবাতে এই 4টা তারির উপর আমাদের পরীক্ষা হবে, তো 4টা তারিয়াতে আমাদের এখানে 25 নাম্বার থাকবে। তারপর সবার শেষে হচ্ছে কি কথা বলা, 12 থেকে 15 মিনিট। নর্মালি পরীক্ষা 12 মিনিট দিছে, কিন্তু অনেক সময় অনেকের পরীক্ষা একটু 15 মিনিট 14 মিনিটে হয়, আবার অনেকের একটু 10 মিনিটে হয়, অনেকের 9 মিনিটে হয়, অনেকের 11 মিনিট হয়, আসলে ডিপেন্ড করে। অনেকের একটু বেশি নেয়, অনেকের একটু কম নেয়। বাট এটা একটা নির্দিষ্ট একটা টাইম ওরা 12 মিনিট দিয়ে রাখছে, বাট একটু বেশি কম হতে পারে। তো মূল লক্ষ্য স্প্যানিশ ভাষায় সাবলীলভাবে কথা বলার দক্ষতা যাচাই। আপনার হচ্ছে মানে ওরাল পরীক্ষা যেটা, এই কথা বলা মানে আপনি কি স্প্যানিশ ভাষায় সুন্দরভাবে কথা বলতেছেন কিনা, সঠিকভাবে বলতেছেন কিনা, গ্রামার ব্যবহার করতেছেন কিনা, আপনার কথা বলার ধরনটা কি রকম, সবকিছু মানে এই এগুলোর উপরে মানে দক্ষতা যাচাই করা আপনার। তো এখানে টোটাল 3টা তারিয়ার উপরে থাকবে, মানে 3টা তারিয়াতে পরীক্ষা হবে। তারিয়া উন্নত হচ্ছে ব্যক্তিগত উপস্থাপনা, নিজের অভিজ্ঞতা শেয়ার করা। তো তারিয়া উন্নতে আপনার হচ্ছে আহ ব্যক্তিগত উপস্থাপনা বলতে এটা আহ মানে আপনার নিজের সম্পর্কে বলা বা নিজের অভিজ্ঞতা শেয়ার করা। ঠিক আছে, এটা আমি ওই সময় মানে যখন আমি ক্লাস করাবো তখন আরো ওইখানে লেখা থাকবে, ওইখানে দেখে বুঝাইতে পারবো। তো ব্যক্তিগত উপস্থাপনা বলতে আপনার নিজের অভিজ্ঞতা সম্পর্কে শেয়ার করা বা নিজের কথা বলা। হ্যাঁ, নিজের কথা বলা, এবং ওইখানে তারিয়া উন্নতে আবার আপনার যেই প্রশ্নটা থাকবে ওই প্রশ্নেরও অ্যান্সার করা। তো এটা আমি ওই সময় বুঝিয়ে দিব। তারপর তারিয়া 10 হচ্ছে আপনার ছবি বা ভিজুয়াল বর্ণনা। ছবি মানে হচ্ছে আপনার কি
যে একটা তারিয়া 10-এ একটা ছবি দেওয়া থাকবে, একটা ছবি দেওয়া থাকবে, ওই ছবিটা সম্পর্কে আপনাকে বর্ণনা করতে হবে। ঠিক আছে, ওই ছবিটা সম্পর্কে আপনাকে কি করতে হবে, বর্ণনা করতে হবে। ওকে, তো ওই ছবিটাতে আপনার হয়তো বা যে কোনো একটা ছবি দেওয়া থাকবে, মানে পিকচার দেওয়া থাকবে। ওই পিকচারে আপনার হচ্ছে কি, যে ওইখানে হয়তো বা একটা ছবিতে দুজন ব্যক্তি দেওয়া, মানে দুজন ব্যক্তি আছে। এখন ওই দুজন ব্যক্তি আপনার কি করতেছে, ঠিক আছে, ওই দুজন ব্যক্তি আপনার শারীরিক গঠন বা বর্ণনা, বা তারা কি পোশাক পরছে, বা তারা কি করবে, আগে কি করবে, পরে কি করবে। হ্যাঁ, তো ওইটা দেখে দেখে আপনাকে কথা বলতে হবে। ঠিক আছে, ওটা হচ্ছে আপনার কি তারিয়া 10-এ থাকবে, ছবি দেখে দেখে আপনাকে বিশ্লেষণ করতে হবে, মানে বর্ণনা করতে হবে। তারপর হচ্ছে তারিয়া 30। তারিয়া 30 হচ্ছে আপনার যে কোনো একটা বিষয়ে আপনার যে পরীক্ষা নিবে এক্সামিনাদর, সে আপনার সাথে কথা বলবে। ঠিক আছে, যে কোনো একটা বিষয়, মানে এটা হতে পারে আপনার এক্সাম্পল, যেমন আপনার যে কোনো একটা বিষয়, যেমন হতে পারে এরকম যে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার, মানে আমাদের দেশে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল কি, হ্যাঁ, মানে সবচেয়ে বড় ফিয়েস্তা কি, এক্সাম্পল হতে পারে, ওটা নিয়ে আলোচনা করতে পারে। হতে পারে আপনি কোনো একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন ফিন্দে সীমানাতে, হ্যাঁ, ওটা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। বা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার বার্থডে কবে, বা কমপ্লেনিউস কবে, সেটা নিয়ে জিজ্ঞেস করতে পারে। বা আপনি কোনো পিকনিকে গিয়েছিলেন সেটা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, কোনো কনসার্টে গিয়েছেন সেটা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। বা আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি দেলা আদর্শ যে কোর্স যেটা, এটার ক্লাস আপনি কোথায় করেছেন, কিভাবে শিখেছেন, কতদিন লেগেছে, এটা জিজ্ঞেস করতে পারে। বা স্পেনে আসার পরে আপনি স্প্যানিশ ভাষাটা কোথায় শিখছেন, কিভাবে শিখছেন, কার মাধ্যমে শিখছেন, এটা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। যে কোনো একটা বিষয় হতে পারে তারিয়াতে এসে, এটা বলা যাবে না এখন, মানে যে কোনো একটা বিষয় আপনার সাথে সে কথা বলতে পারে। আপনার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আপনার সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, এক্সাম্পল আর কি, যে কোনো একটা বিষয় নিয়ে সে কথা বলবে তারিয়া 30-এ। তো তারিয়া 30-এ আপনার এখানেও আপনার 25 নম্বর থাকবে, এবং এটা হচ্ছে 12 মিনিট আপনার পরীক্ষাটা হবে। সবাইকে এটা বুঝতে পেরেছেন? তো এখানে এই কথা বলা ওরাল এবং আদতি বাদে টোটাল 50 নম্বর থাকবে। এখন আমাদের 50 থেকে 30 পেতে হবে আপ্ত হওয়ার জন্য, পাস করার জন্য। বুঝতে পারেন সবাই? আর এখানে দাঁড়ান একটা মিনিট, আমি এখানে ওরালটা যেটা ছবি দেখে দেখে বর্ণনা করা, এটার সাথে আমি অ্যাসক্রিটা যেটা, সেটার সাথে আমি একটু প্রশ্নগুলো মিলাই ফেলছি। এখানে হ্যাঁ, কথা ছিল অ্যাসক্রিতা। অ্যাসক্রিটা তো কিন্তু একটা আছে, যেটা বলেছিলাম যে অপশন 10 থাকবে, হ্যাঁ। অ্যাসক্রিটা তো একটা অপশন উনো, এটা টেক্সট, আর অপশন 10 হচ্ছে ছবি দেখে দেখে আপনাকে লিখতে হবে। ঠিক আছে, এখন এই ছবিটা দেওয়া থাকবে, আপনার যে কোনো একটা ছবি থাকতে পারে, যেমন হতে পারে কি বলবো আমি, যেমন এক্সাম্পল, একটা ছবি দেওয়া আছে ধরেন হচ্ছে, মানে ছবির উপরে, হ্যাঁ, ছবির উপরে দেওয়া আছে, যেমন একটা ছবি দেওয়া আছে, ধরেন একজন ব্যক্তি, আপনার কি বলে এটারে, মানে একজন ব্যক্তি ধরেন আপনার সমুদ্রের পাড়ে বসে আছে, এক্সাম্পল আর কি, বিচে বা সমুদ্রের প্লায়াতে বসে আছে। এখন ওই ব্যক্তিকে নিয়ে উনি হয়তো বা প্রশ্ন থাকবে কিছু, যে এখানে বলতে পারে যে, বিশেষ করে আপনার অ্যাসক্রিতাতে এরকম হয় যে তার আগের জীবন কেমন ছিল, পরের জীবন কেমন, মানে এরকম বিষয় থাকবে। হ্যাঁ, যেমন কোন একজন ব্যক্তি, ছবি দেওয়া থাকবে, ধরেন যে চারটা বা চারটা ছবি দেওয়া থাকবে। এখন চারটা ছবির ভিতরে তার আগের জীবনের কিছু ছবি দেওয়া আছে, দুইটা ছবি, আর পরের জীবন মানে এখনকার জীবনে দুইটা ছবি দেওয়া আছে। তখন আপনাকে এটা নিয়ে প্রশ্ন করবে যে তার আগের লাইফস্টাইল কেমন ছিল, এখনকার লাইফস্টাইল কেমন, সে আগে কি করছে, এখন কি করে, মানে এই বিষয়ে আপনাকে লিখতে হবে। এটা হচ্ছে অ্যাসক্রিতা, মানে লেখার ক্ষেত্রে। আর এই কি বলে জানি, ওরাল যেটা, ওরাল তো হচ্ছে একটু ডিফারেন্ট, ওটো ছবি দেখে দেখে তো কথা বলা, কিন্তু ওটাতে একটা ছবি দেওয়া থাকবে, এবং ওটাতে কোশ্চেন থাকবে এরকম যে আপনার মানে কি বলে, মানে এখানে যে দুজন ব্যক্তি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, তাদের শারীরিক গঠন কেমন, তাদের বয়স কত হতে পারে, তারা কি পোশাক পরছে, হ্যাঁ, এখানে কি কি বস্তু আছে, আগে কি করছে, পরে কি করবে, এই বিষয়ে আপনাকে ছবি দেখে দেখে কথা বলতে হবে। মানে দুইটা কিন্তু একটু ডিফারেন্ট আছে আর কি। স্ক্রিটা তো ছবি দেখে লিখে একটা অপশন আছে লিখতে হবে, আর ওরালে যেটা ছবি দেখে দেখে ওটাও কথা বলতে হবে, বাট প্রশ্নগুলো ডিফারেন্ট থাকবে। মোট কথা হচ্ছে একটা ছবি দেওয়া থাকবে যেটা বিবরণ লিখতে হবে, বিবরণ তার বিবরণ, আর একটা হলো ছবি দেখে দেখে বলতে হবে। বলতে হবে, হ্যাঁ, মোটামুটি এরকম আর কি, কিন্তু প্রশ্ন ডিফারেন্ট থাকবে, দুটার হ্যাঁ, প্রশ্ন কিন্তু ডিফারেন্স থাকবে, হ্যাঁ। ডিফারেন্ট থাকবে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। ওইটা একরকম প্রশ্ন ধরন থাকবে, আর হুম, ছবি হুম। দেখে দেখে কথা বলে এটা একটু আলাদা ধরন থাকবে। আলাদা এটাই ধরনের, আর কি। হ্যাঁ। এটা কথা বলা, এটা লেখা। হ্যাঁ,
ওকে, তো এটা হচ্ছে আমাদের এই 4টা পার্টের উপর আমাদের পরীক্ষা হবে। তো সবাই এখানে বুঝতে পেরেছেন? জি। আর এখানে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা করতেছি, জাস্ট ইনস্ট্রাকশন দিচ্ছি। যখন আমরা ক্লাস করব, ক্লাসে তখন আমি আপনাদের আরো সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিব। আপনার কোনটা পরীক্ষার টাইম, মানে কোনটা কতটুকু টাইম নিতে পারেন, কতটুকু টাইমের ভিতরে শেষ করতে পারেন, কোনটার জন্য কতটুকু টাইম নিলে ভালো হয়। হ্যাঁ, এগুলো সবকিছু আমি ক্লাস করার সময় আপনাদেরকে আরো সুন্দর করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তারপর এখানে আর ওইরকম কিছু নেই। এগুলো ওইরকম কিছু অনলাইন শিক্ষার মাধ্যমে রূপান্তর করুন, এটা ওইরকম আর কিছু নেই এখানে। ডিজিটাল শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য দেখ, এখানে কিছু মানে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, মানে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য কি কি এখানে একটু আলোচনা দেখি আমরা। অনলাইন অ্যাক্সেস, আপনার বর্তমানে কিন্তু এখন সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে। এখন কিন্তু আপনার এখন সরাসরি ক্লাস থেকে দেখবেন অনলাইন ক্লাসটা বেশি চলছে, তাই না? এখন কিন্তু বর্তমানে আপনার সরাসরি গিয়ে ক্লাস করা, তাই না, সরাসরি গিয়ে ক্লাস করা। তো সরাসরি গিয়ে ক্লাস করা থেকে এখন বর্তমানে অনলাইনে ক্লাস করার জন্য সুবিধা কিন্তু অনেক বেশি, সুবিধা আপনার অনেক বেশি। প্রথম সুবিধা হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি ক্লাসে জয়েন করতে পারতেছেন, একটা সুবিধা। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে, যদিও আপনি এক্সাম্পল যেখানে ক্লাস হবে যদিও আপনার ওটা বাড়ির পাশে, বা যদিও আপনার আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে যেতে সরাসরি ক্লাস করার জন্য, এই যে আপনার যে সময়টা আপনি যাবেন আর আসবেন, এই সময়টা যদি আপনি এখানে না গিয়ে যদি অনলাইনে ক্লাস করে যদি ওই সময়টা বাসায় প্র্যাকটিস করেন, তাহলে আমি মনে করি যে আপনার অনেকখানি আগাতে পারবেন, মানে এগিয়ে যাবেন আপনি, সময়টা কাজে লাগাতে পারবেন। আর অনলাইন সরাসরি ক্লাস কোনো পার্থক্য নেই। সরাসরি ক্লাসও কিন্তু আপনাকে এরকম ঠিক, আমি আপনার যেমন এখন স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, অনলাইন ক্লাস সরি সরাসরি ক্লাসে ঠিক এরকম কোন একটা মনিটর বা কোন একটা স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনাকে দেখা দেখা পড়াবে, একই, কোনো পার্থক্য নেই। ওকে, আরেকটা হচ্ছে অনলাইনে ক্লাস, আপনার অনলাইনে ক্লাস করলে এই যে সরাসরি ক্লাস করলে রেকর্ড যদি করেও ওই রকম সুন্দর হয় না, ভালো হয় না, ক্লিয়ার হয় না, বা অতটা ইয়া হয় না আর কি। এখন এই যে আমি যে ক্লাস করাচ্ছি, আমার ক্লাসটা কিন্তু এখন রেকর্ডিং হচ্ছে, একদম যেই ক্লাস বা যে পুরোপুরি কিন্তু রেকর্ডিং হচ্ছে। এখন এই যে রেকর্ডটা হচ্ছে ক্লাসটা, এখন অনেকে আছে না যে আপনার, অনেকে আছে ক্লাসে একটু দেরি করে জয়েন করলো, অনেকে আছে ক্লাসে জয়েন করতে পারলো না, একদিন পুরো ক্লাসটাই মিস করলো। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে ক্লাসটা যেটা রেকর্ড হচ্ছে, এই ক্লাসটা কিন্তু আপনি পরবর্তীতে যতবার আপনার প্রয়োজন ততবার আপনি দেখে নিতে পারবেন। আচ্ছা ভাই, ভাই এই রেকর্ডিংটা কতদিন পর্যন্ত থাকবে, মানে একটা সময়সীমা আছে নাকি না? এটা সবসময় থাকবে, আপনি যতদিন না পরীক্ষা পাশ করবেন এটা অ্যাক্সেস থাকবে আপনার কাছে। ওকে, আপাতত আর কি আমাদের এখানে এটাই রুল এই দেলা আদর্শ হুম। কোর্সের ক্ষেত্রে, যে আচ্ছা। অ্যাক্সেসটা নর্মাল পরীক্ষা পাশ করার আগ পর্যন্ত আপনার কাছে অ্যাক্টিভ থাকবে। ওকে, তারপরে ওকে। এখন আপাতত এই রুল আমাদের, এখন সামনে যদি রুল চেঞ্জ হয় সেটা আমরা আপনাদেরকে জানাবো। তো এখানে অনলাইনে কিন্তু ক্লাস করার অনেক সুযোগ সুবিধা, মানে আমি মনে করি। তারপরে এই যে আপনারা এক্সাম্পল, আমি তো এখন ক্লাস করাচ্ছি, ঠিক আছে, এখন আপনাদের তো বাসায় প্র্যাকটিস করতে হবে নাকি? না, শুধু জি। ক্লাস করার মধ্যে সীমাবদ্ধতা থাকবে না, এখন তো আপনাদের না। ক্লাস বাসায় তো নিজেদের প্র্যাকটিস করতে হবে। এখন এই হ্যাঁ। প্র্যাকটিস করার জন্য আমরা আপনাকে কি দিব, এই যে আমাদের যে অ্যাক্সেস যেটা আছে, দেয়ালে আদর্শ প্র্যাকটিস করার জন্য যেখান থেকে আমি দেখিয়ে পড়াবো আর কি, ওই অ্যাক্সেসটা আমরা আপনাকে দিয়ে দিব। ওইখানে আপনি এই যে পড়াগুলো বাসায় আপনার যে মানে মোবাইল বা যে কোনো ডিভাইসের মাধ্যমে আপনি বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা এটার জন্য ভাই, যে কোনো আবার বই আলাদা কিনতে করে হবে? আবার বই কিনতে হবে আপনাকে, আলাদা করে আবার শীট কিনতে হবে, আলাদা করে কি বলে এটারে, মানে পেজ বা খাতা কিনতে হবে, খাতা কিনতে হবে এখানে শুধু স্ক্রিপ্টটা লেখার জন্য। আর বাকি কোনো কিছুর জন্য লাগবে না, বাকি অবজেক্টিভ সব এখানে প্র্যাকটিস করতে পারবেন আপনারা। শুধু স্ক্রিপ্টটা খাতায় লিখতে হবে, যেহেতু আমাদের এটার পরীক্ষাটা খাতায় লিখে হবে, শুধু স্ক্রিপ্টটা হুম। লেখার জন্য আপনাকে খাতা ব্যবহার করতে হবে। আর বাকি সবকিছুর ক্ষেত্রে অবজেক্টিভ গুলো প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনি এখান থেকেই মানে মানে প্র্যাকটিস করতে পারবেন, ওটার জন্য আলাদা কিছু করতে হবে না। ও, ওকে, তো এখানে তো এগুলো বললামই, ই লার্নিং রিসোর্স, যাই হোক এখানে মোবাইল ফ্রেন্ডলি শিক্ষা এটা তো বললামই, ব্যক্তিগত শিক্ষার সুযোগ, শিক্ষার্থী তার নিশুগত প্রয়োজন করতে হবে। এখানে ক্লাস রেকর্ডিং আমি অলরেডি সব বলে দিছি, এখানে যে ক্লাস রেকর্ডিং, লাইভ ক্লাসের রেকর্ডিং পরবর্তীতে দেখা যায়, যা জটিল বিষয়গুলো পুনরায় বুঝতে সহায়তা করে। কারণ এখন যেমন এক্সাম্পল আমি এখানে অনেক কিছু কিন্তু আমি কিন্তু বলেই যাচ্ছি এক্সাম্পল আর কি। এখন অনেক সময় হলো যে আমি যে পয়েন্ট গুলো বলতেছি, সব পয়েন্ট গুলো কিন্তু আপনার মনে থাকবে না, তাই না? এখন আমি যেগুলো যেগুলো বলতেছি সবকিছু কিন্তু আপনার মাথায় একসাথে এত কথা মাথায় থাকবে না। তখন আপনি কি করতে পারবেন যে হ্যাঁ, আপনি চাইলে এই লাইভ ক্লাসটা রেকর্ডটা আবার একটু দেখলেন, যে 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 বিষয়গুলো আপনার একটু
মানে কি বলে ধারণা একটু কম হয়েছে ক্লাসে, ওই ওই বিষয়গুলো আপনি আবার কি করতে পারবেন, মানে দেখতে পারবেন, দেখে দেখে ওই বিষয়গুলো আবার পুনরায় ধারণা নিয়ে নিতে পারবেন। অগ্রগতি পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের শেখার অগ্রগতি ট্র্যাক করার জন্য বিশেষ সফটওয়্যার ব্যবহার করা। এখানে আপনি ক্লাস কতটুকু করতেছেন, কতটুকু পারতেছেন, কতটুকু বুঝতেছেন, কতটুকু প্র্যাকটিস করতেছেন বাসায়, এগুলো আমাদের এখানে ট্র্যাক করা হয়ে থাকে। মানে আমরা এটা মানে বুঝতে পারি, ঠিক আছে, আমরা এখানে এটা বুঝতে পারবো যে আপনি কতটুকু শিখতেছেন, কতটুকু আপনার আইডিয়া হয়েছে, বা কতটুকু আপনি অ্যাক্টিভ আছেন এই কোর্সে, এগুলো আমাদের এখানে ট্র্যাক করা হয়। বিশ্বব্যাপী যোগাযোগ, আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ। বড় যাক, এটা আমি বলেছি অলরেডি যে আমরা যদি কি বলে অনলাইনের মাধ্যমে ক্লাস করি, তাহলে আমরা বিশ্বব্যাপী একটা যোগাযোগ মাধ্যম সৃষ্টি করে একজন আরেকজনের সাথে পরিচিত হওয়া যায়, যোগাযোগ হওয়া যায়, কথা বলা যায়, মানে একটা পরিচিতি হয়ে থাকে। উদ্বোধনী কন্টেন্ট, ভিডিও, লেকচার, কুইজের মাধ্যমে শিক্ষাকে মজাদার এবং কার্যকর করা। স্থায়ী বৈধতা, দেলে সার্টিফিকেট। এখানে আমি এটা বলেছি অলরেডি যে দেলে সার্টিফিকেটের স্থায়ী বৈধতা, দেলে আদৌ সার্টিফিকেট একবার অর্জন করলে এটি সারা জীবন বৈধ থাকে। এটি কখনো মেয়াদ উত্তীর্ণ হয় না, তাই পুনরায় নবায়নের প্রয়োজন নেই। এটি একটি আন্তর্জাতিক ডিপ্লোমা যা বিশ্বের বিভিন্ন দেশে গ্রহণযোগ্য। ওকে, তারপর এখানে আমরা আসি স্পেনের নাগরিকত্বের জন্য দেলে আদোস। স্পেনের নাগরিকত্ব অর্জনের জন্য দেলে আদোস সার্টিফিকেট এটি আবশ্যক শর্ত, মানে এটা বাধ্যতামূলক, এটা লাগবেই। এটি প্রমাণ করে যে আপনি স্প্যানিশ ভাষায় মৌলিক স্তরের দক্ষতা অর্জন করেছেন। এটি দৈনন্দিন জীবনের সাধারণ কথোপকথন বা পরিস্থিতি সামলাতে সক্ষমতার নিশ্চয়তা দেয়। নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। ওকে, কারণ এটা ছাড়া আপনি নাগরিকত্ব আবেদন মানে করতেই পারবেন না, করতে পারবেন কিন্তু আপনার রেজাল্ট আসবে না, মানে এটা চাইবে আপনার কাছে। স্প্যানিশ বর্ণমালা ও বেসিক গ্রামার শিক্ষা, আমাদের এখানে আমরা কি কি শিখিয়ে থাকি দেখেন। দৈনন্দিন জীবনের এক সাধারণ কথোপকথন, যেমন নিজের ও পরিবারের তথ্য, কেনাকাটা, স্থান সময় ইত্যাদি সম্পর্কে কথা বলা। পরীক্ষার প্রস্তুতির গাইডলাইন, থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য বিশেষ গাইডলাইন প্রদান করা হয়, যা পরীক্ষা দিন আপনাকে আত্মবিশ্বাসী ও প্রস্তুত রাখবে। এটা যখন আমরা ক্লাস করাবো বা আমি যখন ক্লাস করাবো, ঠিক আছে, মানে ক্লাসের পরীক্ষা আপনার প্রস্তুতি কিভাবে নিবেন, কিভাবে আপনার পরীক্ষাটা দিলে ভালো হবে, ঠিক আছে, ওই বিষয়ে আমরা আপনাদের সহায়তা করে থাকবো। এবং আপনার যখন ক্লাস হবে, ক্লাস 1 মাস ক্লাস করানোর পর আপনার একটা পরীক্ষা হবে, মানে মেইন পরীক্ষাতে ঠিক যেভাবে পরীক্ষা হয় ওইভাবে আমাদের এখানে পরীক্ষাটা নেওয়া হবে। তারপর আবার আরেক মাস মানে ক্লাস করানোর পরে আবার আরেকটা পরীক্ষা দেওয়া হবে। টোটাল 2টা পরীক্ষা নেওয়া হবে আমাদের কোর্স চলাকালীন সময়ে। 2টা পরীক্ষা হবে, মানে টোটাল 2টা পরীক্ষা নেওয়া হবে। মেইন পরীক্ষাতে ঠিক যেভাবে পরীক্ষা হয় ওইভাবে আমি পরীক্ষা নিব, যাতে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হতে পারে, মানে একটা ধারণা হতে পারে, বা আপনারা মেন পরীক্ষাতে গিয়ে যাতে নার্ভাস না হন, ওই রকম একটা অভ্যস্ত করিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, লাইভ ক্লাস এবং সেশন, আমাদের কোর্সের একটি মূল বৈশিষ্ট্য হলো লাইভ ক্লাস ও সেশন, যেখানে শিক্ষার্থীরা সরাসরি ইনস্ট্রাক্টরের সাথে যোগাযোগ করতে পারে। মানে আমাদের মানে এই যে আমরা যে লাইভ ক্লাসটা যেটা আমরা করাচ্ছি, এখানে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ থাকবে। আপনারা যে কোনো বিষয় বা যে কোনো কিছুতে যদি আপনার প্রশ্ন থাকে, কোনো কিছু থাকে, সেটা আপনি আমরা কোশ্চেন করতে পারবেন, জিজ্ঞেস করতে পারবেন। লাইভ ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রশ্ন করতে পারে, মানে তৎক্ষণাৎ উত্তর পেতে পারে। মানে আপনার যখন ক্লাসটা চলবে তখন কিন্তু আপনি আমাকে সরাসরি কোশ্চেন করতে পারেন। যে কোনো একটা বিষয় বুঝালাম বা বললাম, আপনি বুঝতে পারেন না, আপনি আমাকে জিজ্ঞেস করলেন, সাথে সাথে কিন্তু আমি আপনাকে অ্যান্সার করে দেব। গ্রুপ ডিসকাশন ও রুল প্লে, ইন্টারেক্টিভ শেখার আরেকটি আকর্ষণীয় অংশ হলো গ্রুপ ডিসকাশন এবং রুল প্লে সেশন। এখানে শিক্ষার্থীদের একে অপরের সাথে স্প্যানিশ ভাষায় আলোচনা করতে পারে, বাস্তব জীবনের পরিস্থিতিতে ভাষার প্রয়োগ অনুশীলন করতে পারে। এটা হচ্ছে আমরা যখন ওরাল যখন প্র্যাকটিস করব, মানে স্পিকিং যখন আমরা কথা বলবো তখন আপনারা এখানে যারা যারা জয়েন করেছেন ক্লাসে, আমি আপনাদেরকে দিয়ে একটা মানে যে কোনো একটা বিষয়ের উপরে কথা বলতে পারবো, একজন আরেকজনের সাথে কথা বলবেন, এবং সেটা কথা হবে হচ্ছে স্প্যানিশ ভাষায়, বাংলাতে না, ঠিক আছে, মানে স্প্যানিশে আপনারা কথা বলবেন। আমি বলে দিব যে আপনি এই টপিকের উপরে কথা বলেন, দেন আপনারা দুজন একজন আরেকজনের সাথে ওই টপিকের উপরে কথা বলবেন। ইভেন আমিও আপনাদের সাথে কথা বলবো স্প্যানিশ ভাষায়, যাতে আমাদের ওরালটা ক্লিয়ার হয়।
যোগাযোগ সহায়তা, আমাদের কোর্সে আপনার যে কোনো প্রশ্নের জন্য বিশেষ সহায়তা প্রদান করা হয়, যাতে আপনি যে কোনো সময় কোর্স সংক্রান্ত সমস্যার সমাধান পেতে পারেন। ওকে। কেরিয়ার সুবিধা, দেলা আদর্শ সার্টিফিকেট শুধু ভাষা শিক্ষার স্বীকৃতিই নয়, এটি শিক্ষার্থীকে পেশাগত ক্ষেত্রে আরো সুযোগ তৈরি করে দেয়। এটা আমি অলরেডি বলেছি যে আপনার মানে দেলা আদর্শ সার্টিফিকেট যে আপনার শুধুমাত্র সার্টিফিকেট পেলেন বা এটা শুধু ভাষা স্বীকৃতি এরকম না। আপনার দেখবেন যে অনেক কর্মক্ষেত্রে বা অনেক কাজ করার ক্ষেত্রে বা জব করার ক্ষেত্রে এই সার্টিফিকেটটা রিকোয়ারমেন্ট চাইতে পারে, আপনার মানে রিকোয়ারমেন্টে থাকতে পারে, তখন আপনি এটা কাজে লাগাতে পারবেন। এই কোর্সটি করে আপনি কি শিখতে পারবেন? আপনাকে বেসিক স্প্যানিশ ভাষা শেখানো হবে। ওকে। কিভাবে দেয়ালে আদর্শ পরীক্ষার ভালো রেজাল্ট করা যায় শেখানো হবে। পরীক্ষায় কিভাবে ভালো করলে মানে করে লিখতে বলতে হবে তা শেখানো হবে। প্রথমে আমরা দেয়ালে আদর্শ কোর্সে যাওয়ার আগে এখানে আমরা প্রথমে কিছু মানে কিছু বেসিক কিছু শিখবো। বেসিক বলতে আপনার প্রথম হচ্ছে আমরা বর্ণমালা শিখবো, আলফাবেতস বর্ণমালাটা শিখবো, কারণ স্প্যানিশ বর্ণমালাটা শেখাটা খুব জরুরি, শুদ্ধভাবে সেটা জরুরি। যদি আপনি স্প্যানিশ বর্ণমালাগুলো, কারণ স্প্যানিশ বর্ণমালা আপনার যেভাবে আপনি উচ্চারণ করা শিখবেন ওইভাবেই কিন্তু আপনি লিখবেন বলবেন ওইভাবেই হবে, ডিফারেন্ট হয় না। এজন্য বর্ণমালা শিখাবো। তারপর হচ্ছে টেন্স, টেন্স শিখাবো। আর টেন্সটা খুব ইম্পর্টেন্ট, কারণ টেন্স ছাড়া আপনি সেন্টেন্স মেক করা আপনার জন্য খুব কষ্টদায়ক হবে। এজন্য টেন্স শেখানো হবে। তারপরে কিছু ভার্ব শেখানো হবে, কিছু ভোকাবুলারি এগুলো শেখানো হবে। তারপর দেয়ালে আদর্শ পরীক্ষা কিভাবে ভালো রেজাল্ট করা যায় সেগুলো তো ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে বলা হবে। পরীক্ষার জন্য নিবন্ধন, প্রথমে দেলা আদর্শ পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আমাদের দেলা আদর্শ কোর্সটি পরীক্ষার প্রস্তুতির জন্য উপযোগী এবং এতে প্রয়োজনীয় সকল বিষয় অন্তর্ভুক্ত রয়েছে যা আপনাকে পরীক্ষা সাফল্য অর্জনে সহায়তা করবে। আমাদের দেলা আদর্শ যে কোর্স যে আমরা যখন পড়াবো বা যে কোর্সে যে পড়াগুলো আমাদের এখানে আছে, এই পড়াগুলো যদি আমরা যখন আপনাদেরকে পড়াবো এগুলো যদি আপনারা ঠিক আমি পড়ানোর পর যদি আপনারা বাসায় যদি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন, সময় দেন, নিজে নিজে অনেক প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ আপনার পরীক্ষা প্রস্তুতিটা খুব ভালো হবে। কারণ আপনার যত বেশি প্র্যাকটিস করবেন আপনার পরীক্ষা প্রস্তুতির জন্য তত বেশি উপযোগী হবে। ওকে। বা কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন সেটাও আপনাদেরকে বলা হবে। দেলা আদর্শ কোর্সের প্রক্রিয়া সমূহ, দেলা আদর্শ কোর্সটি মূলত স্প্যানিশ ভাষায় মধ্যম স্তরের দক্ষতা অর্জনের জন্য উপস্থাপন করা হয়েছে। দেলা আদর্শ কোর্সটি মূলত কি আপনার স্প্যানিশ ভাষার মধ্যম স্তর মানে মিডিয়াম স্তরের অর্জনের দক্ষতা উপস্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থীদের দেলা আদর্শ পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হতে সাহায্য করে। এই কোর্সটি প্রতিটি ধাপ বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে শিক্ষার্থীরা ধাপে ধাপে ভাষার 4টি প্রধান দক্ষতা অর্জন করতে পারে, যেমন পড়া, লেখা, শোনা এবং কথা বলা আয়ত্ত করতে পারে। হ্যাঁ, এই কোর্স ফি ও মেয়াদ, যাক এখানে তো এটা এটা দেখে নিয়েন কোর্স ফি মেয়াদ। আর এখানে ছাত্ররা কোর্সে সহযোগ করতে পারবে। আমাদের এই কোর্সটি মূলত সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। অনলাইনের মাধ্যমে আমরা সরাসরি ক্লাস পরিচালনা করে থাকি। অনলাইনে যে কোনো জায়গা থেকে আমাদের এই কোর্সটি করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে বাংলা সকল পড়া পেয়ে যাবেন। লেসন ভিত্তিক লেকচার শিট, প্রতিটি লেসনের ভিডিও ক্লাস থাকবে, লেসন ভিত্তিক প্রশ্ন উত্তর থাকবে, প্রতিটি প্রশ্নের সমাধানের ভিডিও থাকবে, সকল প্রশ্ন প্র্যাকটিসের উন্নত ব্যবস্থা থাকবে। আমাদের সকল ক্লাসগুলো অনেক সহজ করে বাংলায় অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালনা আমরা করে থাকি। এই কোর্সে অন্তর্ভুক্ত আছে, এখানে এই কোর্সটি করে আপনি কি কি পাবেন, মানে আমাদের যে কোর্স যেটা আমরা করাবো এখানে কি কি আপনি করতে পারবেন। লেসন ভিত্তিক লেকচার শিট, আমাদের যে লেসন গুলো করানো হবে এখানে লেকচার শিট পাবেন। প্রতিটি লেসনের ভিডিও ক্লাস পাবেন বাংলায়। বাংলায় বলতে যেমন আমি যে ক্লাসগুলো করাবো এই তো সব আমি বাংলায় লেকচার দেবো, বাংলা রেকর্ডেড মানে পাবেন লেসন গুলার। লেসন ভিত্তিক প্রশ্ন উত্তর বাংলা অর্থ সহ, মানে এখানে যে অবজেক্টিভস গুলো আমি পড়াবো এগুলো কিন্তু আমি বাংলায় মানে বাংলায় লেকচার দিব। স্প্যানিশ পড়াগুলো পড়ি আমি বাংলা অনুবাদ করে বুঝিয়ে দিব, ওটার ভিডিও ক্লাসও পেয়ে যাবেন। প্রতিটি প্রশ্ন সমাধানের ভিডিও বাংলায় পাবেন। সকল প্রশ্ন প্র্যাকটিসের উন্নত ব্যবস্থা বাংলা অর্থ সহ পাবেন এবং সার্বক্ষণিক সাপোর্ট সিস্টেম থাকবে। আর কোর্সের সময়সূচি এখানে অথবা দেখতে পাচ্ছেন, সোম বুধ শুক্র মানে সোমবার বুধবার শুক্রবার এই 3 দিন ক্লাস হবে। আমাদের দুইটা টাইম, সকাল 10টা থেকে 11:30 আর হচ্ছে রাত 10টা থেকে 11:30। ওকে, বাট দুইটা টাইমে কিন্তু সেম ক্লাসই হয়। এখন যে যার টাইম যে টাইম সুবিধা ওই টাইমে ক্লাস করতে পারবেন। এই তো। তো এখানে আর কিছু নেই, এরকম ফ্রি ক্লাস দেখার জন্য আপনারা এখানে ক্লিক করতে পারেন। আজকে যেমন এক্সাম্পল, আজকে যে আমি ক্লাসটা করাচ্ছি এখন এটা কিন্তু এই রেকর্ডেড ক্লাসটা দেখার জন্য আপনারা এখানে ক্লিক করতে পারেন। ফ্রি ক্লাস মানে আজকে এই ক্লাসটা এখানে আপলোড করা হবে, এখানে গেলে আপনারা আজকের ক্লাসটা দেখতে পাবেন। এই তো। তো এখানে আর ওইরকম কিছু নেই। আর একটা জিনিস শুধু বাকি আছে, শুধু আমরা হচ্ছে এখানে ওই বিষয়টা শুধু না আমি ওটা নিয়ে একটু জাস্ট
ইয়ে করবো আর কি। আমাদের দেলে আদর্শ পরীক্ষা তাসা কত? ওকে, তো দেলে আদর্শ পরীক্ষার তাসা, দেলে আদর্শ পরীক্ষা তাসা হচ্ছে 134 টাকা সামথিং, মানে 134 টাকা সামথিং, আমরা 135, আচ্ছা 134ই লিখি আমরা, ঠিক আছে, 134 টাকা সামথিং, কত কত জানি, ঠিক আছে। তো দেলে আদর্শের তাস হচ্ছে 134 টাকা, মানে 134 ইউরো। ওকে, তো আপনার এই দেলে পরীক্ষার তাসা যেটা 134 ইউরো নিবে, একটা তাসা দিয়ে আপনি একবারই পরীক্ষা দিতে পারবেন। বুঝতে পেরেছেন সবাই? আপনি যে একবার পরীক্ষা দিবেন, শেষ। এখন আপনি যদি পরীক্ষা দিয়ে যদি ফেল করেন, তাহলে আবার যদি দ্বিতীয়বার পরীক্ষা দিতে যান, আপনাকে আবার তাসা দিতে হবে। যতবার পরীক্ষা দিবেন ততবার আপনাকে 134 ইউরো করে আপনাকে পে করতে হবে। সবাই বুঝতে পেরেছেন? তো পরীক্ষা, দেলে আদর্শ পরীক্ষা রেজাল্ট কবে দিবে? আপনি নর্মালি হচ্ছে সর্বোচ্চ 3 মাস, আপনি দেলে আদর্শ পরীক্ষা যেদিন আপনি দিবেন ওই দিন থেকে গণনা করে সর্বোচ্চ 3 মাস সময় নেবে। 3 মাসের মধ্যে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। এখন হচ্ছে 3 মাস অথবা হতে পারে 2 মাস পরে দিতে পারে, অনেক সময় 1.5 মাস পরে দিয়ে দেয়, অনেক সময় 2 মাস পরে দেয়, অনেক সময় 2.5 মাস পরে দেয়, ঠিক আছে, বাট সর্বোচ্চ 3 মাস। 3 মাসের মধ্যে আপনাকে রেজাল্ট দিবে। আপনাকে পরীক্ষা যদি দিবেন ওই দিন থেকে গণনা করে 3 মাসের মধ্যে আপনাকে দেল আদেশ পরীক্ষার রেজাল্ট দিবে। ওকে, আর হচ্ছে কি আপনার রেজাল্ট দিলে যদি আপনি চলে আসে তাহলে তো ওকে, ফাইন। এখন আপনি চাইলে রেক্লামার করতে পারবেন, রেকোর্সও করতে পারবেন, ঠিক আছে। মানে আপনি যে রেজাল্ট যেটা পেয়েছেন ওই রেজাল্টে আপনি স্যাটিসফাইড না, মানে আপনি সন্তুষ্ট না, মানে আপনি মনে করতেছেন যে আপনার আরো ভালো রেজাল্ট পাওয়ার কথা ছিল কিন্তু ওটা হয়নি। যদি এরকম আপনার আপত্তি থাকে, সেক্ষেত্রে আপনি রেক্লামার করার সুযোগ আছে, রেকোর্সও করতে পারবেন। কিন্তু রেকোর্সও আপনার করার সিস্টেম আছে, সিস্টেম বলতে আর কি, মানে কখন রেকোর্স করলে আপনার এটা কার্যকর হবে আমি বলে দিই আপনাদের। যেমন এরকম হলো যে আপনি লেকচুরা প্লাস এসক্রিতা, লেকচুরা প্লাস এসক্রিতা গ্রুপ 1-এ, এখান থেকে আপনি পাইছেন ধরেন উম, কত বলবো, ধরেন আপনি 28 পাইছেন, এক্সাম্পল আর কি, হ্যাঁ 28 পাইছেন। তারপরে কত নাম্বার কম পেয়েছেন? 2 কম পেয়েছেন, ঠিক আছে। আর হচ্ছে গ্রুপ 2 থেকে আপনি আদুতিবা, আদুতিবা আর হচ্ছে প্লাস ওরাল, এখান থেকে আপনি মোটামুটি পাস করেছেন, ধরেন আপনি এখান থেকে 35 পেয়েছেন। তার মানে আপনি গ্রুপ 1 থেকে নো আপ তো আসছে, গ্রুপ 2 থেকে আপনি পাস করেছেন। হ্যাঁ, যদি আপনার রেজাল্ট যদি এরকম আসে, সেক্ষেত্রে আপনি রে কোর্স করলে মোটামুটি 80% চান্স আছে আপনাকে আপ টু দিয়ে দেওয়া। সবাই বুঝতে পেরেছেন? ওকে, জি। এই ক্ষেত্রে আপনি হয়তো বা রে কোর্স করলে 80% চান্স আছে, 80% বলতে 90% আছে, কারণ আমি অনেকগুলো রে কোর্স এরকম করেছি। তো এরকম যারা এরকম তারা মোটামুটি আপ টু পেয়েছে। ইভেন এরকমও হয়েছে যে এক ভাই, উনি এটাতে পেয়েছে 45 আর এটাতে পেয়েছে আপনার 24। তো উনি রে কোর্স করেছে, করেছে বলতে আমি নিজেই করেছিলাম। তো রে কোর্স করা হয়েছে, ওনাকে আপ টু দিয়ে দিচ্ছে। কেন দিল? এখন ব্যাপারটা হচ্ছে এখানে ওরা এটা দেখছে যে আপনি সেকেন্ড গ্রুপ থেকে আপনি অনেক ভালো করেছেন, 50 থেকে 45 পেয়েছেন। এখন হয়তো বা এটা যাচাই বাছাই করে বা যাই হোক কিছু করে, হ্যাঁ, ওনাকে দিয়ে দিছে। প্রায় 6 নাম্বার কম পেয়েছিল, বাট ওনাকেও আপ তো দিয়ে দিছে। সবাই বুঝতে পেরেছেন? তবে বিশেষ করে আপনার যদি এখানে গ্রুপ 2 থেকে যদি আপনি পাস করেন, আপনি যদি 32 বা 30ও পান, 32 পাইছেন, হ্যাঁ, আর এটা থেকে যদি আপনি এক্সাম্পল পাইছেন ধরেন 27, সর্বোচ্চ 27, 27.5, 28, সর্বোচ্চ 27, এর কম হলে কিন্তু একটু ইয়ে থাকবে। হ্যাঁ, 27 যদি পান এক্সাম্পল, তাও যদি আপনি রেক্লামার করেন, তাও হয়তো বা তারা দিয়ে দিতে পারে আপনাকে, সুযোগ আছে। এখন যে দেখবে এটা ওর ব্যাপার, আমি বলতে চাই কি, মানে আমার এক অভিজ্ঞতা থেকে বলতেছি, 27 পেলেও মোটামুটি সুযোগ আছে, রেক্লামার করলে দিয়ে দিতে পারে, ঠিক আছে। এটা হলে এখন এরকম হলো আপনি গ্রুপ 2 থেকে পাইছেন 27, 28 পাইছেন,
হ্যাঁ, আর এটা থেকে পাইছেন আপনি 35। এই ক্ষেত্রে যদি আপনি রেক্লামার করেন, আহ বেনিফিট নাই। বেনিফিট নাই বলতে এই ক্ষেত্রে রেক্লামার করলে কোনো বেনিফিট নাই, মানে লাভ নাই। কারণ এই ক্ষেত্রে আপনার সম্ভাবনা পসিবিলিটি রেক্লামার করলে কোনো আপনাকে দিবে না। কারণ হচ্ছে ওরাল যেটা, ওরাল পরীক্ষার নাম্বারটা আপনাকে সাথে সাথে দিয়ে দেয় আপনাকে। আপনি ওরাল পরীক্ষার যে নাম্বারটা, এটা আপনি যেদিন পরীক্ষা দিবেন না, ওই দিনই কিন্তু আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছে। আপনার কথা শুনতেছে, আর ওই যে একজন ব্যক্তি পিছনে থাকবে, উনি আপনার নাম্বার দিতেছে। এখন এটাতে রেক্লামার করে কি করবে না? এটা 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 রেক্লামার করলে ওরা কি দেখবে? কারণ এটা তো আপনার নাম্বার সাথে সাথে দিয়ে দিছে। এখন এখান থেকে তো এটাতে তো আর বাড়ানোর কোনো সুযোগ নাই। আর আউট দিব তো আপনি ওই যে ওইখানে তো শুনে শুনে আপনি অ্যান্সার করেই আসছেন। এটাও তো আর কি, এটা ইয়া নেই, এক্সাম্পল আর কি। হ্যাঁ, এই জন্য গ্রুপ 2 থেকে যদি আপনি ফেল করেন, রেক্লামার করে কোনো লাভ নাই, মানে দিবে না। যদি গ্রুপ 1 থেকে যদি নো আপ তো আসে, আমি যে সিস্টেমে বলছি ওই সিস্টেমে যদি আপনি কোর্স করেন, তাহলে আপ তো দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু গ্রুপ 2 থেকে ফেল করলে হ্যাঁ ভাই, রেক্লামার করার মানে করলে আমার নো জিনিসটা আপ তুই। এরকম হয়েছে। আমি আমি অডিও আর ওরালে যা ফিল করছিলাম, কিন্তু বেশি ছিল, কিন্তু আমার আপলোডে নাই। আমি রিকোয়েস্টও করছিলাম। হ্যাঁ, সেটাই বললাম আর কি, গ্রুপ 2 থেকে ফেল করলে নো আপ তো আসলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে রেক্লামার করলেও কোনো লাভ নেই। কিন্তু এটা তো আমি দেন জানতাম না, কিন্তু তারপরে আমি রিকোয়েস্ট করছিলাম। এখন বুঝতে পারলাম কেন আমাকে দেয় নাই, আমাকে পরে দেয় নাই। সেটাই। যাই হোক, এটাই আর কি। তবে আমরা কোর্সও করার ইয়েতে থাকবো না ইনশাল্লাহ। আমরা পর্যাপ্ত নাম্বার পেয়ে পাশ করবো সবাই ইনশাল্লাহ। ওকে, তো এটা হচ্ছে আপনার কোর্সও করার সিস্টেম। হুম, তাহলে আমাদের দেলা আদর্শ পরীক্ষা তাছা হচ্ছে 134 ইউরো। আপনি যতবার পরীক্ষা দিবেন ততবার তাছা পে করতে হবে। রেজাল্ট 3 মাসের মধ্যে আপনাকে দিয়ে দিবে। আর কোর্স করার সিস্টেম এটা। আপনার যদি এরকম হয় তাহলে কোর্স করতে পারেন, যদি এরকম হয় যেভাবে আমি বললাম ওইভাবে হলে পেতে পারেন। নয়তো আদতি বা ওরালে ফেল করলে পাবেন না, না দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ভাই রেকর্ডসের রেজাল্ট কতদিন পরে দেয়? কোর্স, হ্যাঁ, কোর্সের রেজাল্ট হচ্ছে সর্বোচ্চ 4 মাস সময় নিবে আপনার। 4 মাস সময় নিবে, 4 মেসের সময় নেয়। কিন্তু 4 মেসেজ লাগে না, ওই তো আর কি আপনার ডিপেন্ড করে, 2.5 মাস 3 মাসের মধ্যে আপনাকে দিয়ে দেবে, বাট সর্বোচ্চ 4 মাস সময় নেবে। ওই 1 মাসের মধ্যে দেয়, আমার 1 মাসের মধ্যে দিয়েছিল। হুম, ঠিক আছে। এটা অনেক সময় 1 মাসে দেয়, অনেকে 1.5 মাসে দেয়, অনেকে 2 মাসে দেয়, ওই এরকম আর কি। বাট ম্যাক্সিমাম 4 মেসেজ। ওকে। আর আপনারা হয়তো জানেন যে দেলা আদর্শ পরীক্ষার ডেট আপনারা আহ জানি না কে কে ফেব্রুয়ারিতে পরীক্ষা দিবেন। তো ডেটটা কিন্তু আগে থেকে নিয়ে রাখতে হয়। এরকম না যে আপনি কোর্স ফেব্রুয়ারিতে শেষ হওয়ার শুরু পরে করছি গিয়ে ভাই। ডেট নিতে যাবেন। ভাই ঠিক আছে, ফেব্রুয়ারি এরকম না ব্যাপারটা। আপনাকে কিন্তু দেলা আদর্শ পরীক্ষার ডেটটা নিয়ে রাখতে হবে অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস আগে থাকতেই। ফেব্রুয়ারিতে কারণ সুযোগ আপনার আছে কোর্স তো শেষ ভাই। হওয়ার পরে ডেট নিতে গেলে কিন্তু আপনি ওই 3 থেকে 4 মাস পরে ইয়ে পাইবেন কিন্তু। হ্যাঁ, ওই রকম কাউন্ট করে রাখতে হবে আপনাকে। অনেক ভাই, আর এটা ফেব্রুয়ারিতে অবশ্য, সুযোগ আছে এটা। এটা অবশ্যই ডিপেন্ড করে আপনি কোন শহরে থাকেন। ঠিক আছে, যেমন বার্সেলোনাতে কিন্তু অ্যাকশন খেরিয়া বেশি। এখন বার্সেলোনাতে কিন্তু আপনি অলরেডি কিন্তু ফেব্রুয়ারি মাস এপ্রিল মাসে কিন্তু বার্সেলোনা সেন্টারের কথা বলছি আমি, এখানে কিন্তু অলরেডি ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে কিন্তু নেই, মানে যতগুলো সিট ছিল। এখন এক্সাম্পল, আপনি যে সেন্টার বা হলে পরীক্ষা দিবেন ওখানে কিন্তু ওদের একটা আসন সংখ্যা থাকে, যে এক হলে 40 জন পরীক্ষা দিতে পারবে। এখন 40 জন যখন হয়ে যাবে শেষ ওটা। এখন বার্সেলোনাতে বিদেশি বেশি বিদায় এখানে এপ্রিল পর্যন্ত সব বুক হয়ে গেছে। এপ্রিল পর্যন্ত, এপ্রিল মানে কোনো ডেট নাই। মেতেও মনে হয় নাই, মেবি জুলাইতে আছে। ভাই মাদ্রিদে মাদ্রিদে ফেব্রুয়ারিতে পাওয়া যাবে নাকি? মাদ্রিদে বলতে পারি না, মাদ্রিদেও জানি না, ফেব্রুয়ারিতে মাদ্রিদে নেই। তবে এটা আপনাকে চেক করতে হবে, মানে দেখতে হবে। এখানে আপনার সার্ভান্তেস যাদের আইডি করা আছে ওইখান থেকে আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনার এটা মাদ্রিদে আছে। একটু আইডি লিঙ্কটা যদি দেন, মানে কিভাবে আমরা চেক করব? আচ্ছা, ওকে, আমি ওটা আমি আপনাদেরকে এখন দেখাই দেবো, বাট ওটা আমি রেকর্ডে রাখবো না। নর্মালি ওটা আমি ইয়ে করবো না। তো ওকে এখন ভাই। এখানে কি কারো কোশ্চেন আছে কিনা আমাকে বলেন। কারো কোশ্চেন আছে? কারো না, কোশ্চেন আই এখানে থিঙ্ক নেই। বুঝছি, পরবর্তীতে কিছু দরকার হলে জানাবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, তো আপনাদের, আমি কিন্তু আপনাদেরকে এখানে বাসায় প্র্যাকটিস করার জন্য এই যে দেলা আদর্শ কোর্স যেটা, এটার অ্যাক্সেসটা আমি আপনাদের সবাইকে কালকে বা পরশুদিন দিয়ে দেওয়া হবে। দিয়ে দিলে আমি ইউজার নেম পাসওয়ার্ড সহ দিব। দেন আপনারা সবাই লগ ইন করার পরে আপনাদের এই পেজটা আসবে। দেন আপনারা নিজেরা, সরি, এই নিজেরাই কি করতে পারবেন, যে নিচে দেখেন এখানে একটা ফ্রি ক্লাস আছে, যেটা চাইলে দেখে নিতে পারবেন। যাই হোক, তো এখান থেকে আপনারা যেটা দিয়ে দেবো আপনাদের, দেন আপনারা নিজেরা বাসায় বসে বসে
প্র্যাকটিস শুরু করে দিতে পারবেন। এই যে এখানে দেখেন সকল পড়াগুলো এখানে আছে বাংলা, তারপরে হচ্ছে এখানে এই যে ভিডিও ক্লাস, গত বেচে যে ক্লাসটা করাইছি এটা হচ্ছে ভিডিও ক্লাস রেকর্ডেড আছে। হ্যাঁ, তবে এবারকে আমি সবগুলো আবার ভিডিও নতুন করে করবো আর কি ক্লাসে। তারপরে এখানে যে বার্ব আছে, ভোকাবুলারি আছে, টেন্স আছে। হ্যাঁ, এগুলো আগে আপনাদেরকে আমি শিখাবো, এবং এটা যাতে আপনার বাসায় প্র্যাকটিস করতে পারেন এটার লিঙ্ক তো আমি আপনাদেরকে সবাইকে ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে, যাতে আপনারা বাসায় দেখে দেখে এটা প্র্যাকটিস করতে পারেন। এটা দেখার জন্য কোন ওয়েবসাইটে ঢুকতে হবে? ওয়েবসাইট না, আমি আপনাদের যে লিঙ্ক দিয়ে দিবে যেটা, এই লিঙ্কটা ওকে দিয়ে দিব, আর আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিব। ঠিক আছে, দেন আপনারা এই ওকে লিঙ্কে ক্লিক করে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনাদের এই যে পেজটা চলে আসবে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। দেন আপনারা এখান থেকে প্র্যাকটিস শুরু করতে পারবেন। এখানে প্রতিটা লেসনের সাথে ভিডিও ক্লাস রেকর্ডেড থাকবে, পড়াগুলো থাকবে, সব এখানে দেওয়া থাকবে। ওকে আর এখানে আমি যে এগুলো হচ্ছে এক্সামেন, এখানে আমি এক্সামেন গুলোতে পরে যাব। যেমন একটা এক্সামেন ওপেন করি। হ্যাঁ, যেমন একটা এক্সামেন prueba 1 tarea 1, এটা এই যে এক্সামেন 1 prueba 1 tarea 1, এখানে দেখতে পাচ্ছেন সবাই, দেখেন এখানে স্প্যানিশ লেখার পাশাপাশি এখানে বাংলায় অনুবাদ করা আছে, এটা আপনাদের সুবিধার জন্য। আবার এই যে হুম, এখানে দেখেন এক্সাম্পল, এখানে যে স্প্যানিশ এটা পড়া, আবার এই যে নিচে বাংলায় লেখা আছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তারপর এখানে নিচে কোশ্চেন থাকবে, এই কোশ্চেন গুলো আপনারা মোবাইল দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন, যতবার দরকার আপনাদের ততবারই প্র্যাকটিস করতে পারবেন। তার নিচে হচ্ছে ভিডিও ক্লাসটা, যে ক্লাসটা হবে। হ্যাঁ, এটা ভিডিও ক্লাসটা থাকবে, এটা গত ক্লাসের রেকর্ডেড, প্রত্যেকটা এরকম লেসনের সাথে ভিডিও ক্লাস থাকবে রেকর্ডেড, এই ভিডিওটা দেখে দেখে বাসায় প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তো এখানে মোটামুটি অনেক সুন্দরভাবে এটা সেট করা আছে, এটা আপনাদেরকে দিয়ে দিলে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন, এবং আমরা যখন ক্লাস শুরু করবো তখন আমি আপনাদেরকে আরো সুন্দর করে বুঝিয়ে দিব। ওকে তো এখন এই ব্যাপারে আর কারো কিছু কোশ্চেন আছে? ওকে, নেই। ওকে, আর শীতের আমাদের, ব্যাপারটা ভাই। হ্যাঁ, শীতের ব্যাপারটা আমি এটা অফ করে তারপরে চলে যাব। আর আরেকটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস, যেটা আমাদের পরবর্তী ক্লাসটা বুধবার দিন হবে না, বুধবার আমাদের পরবর্তী ক্লাস হবে শুক্রবার দিন হবে। আমরা বুধবার দিন অফ নিব, কারণ হচ্ছে আপনাদের আহ মানে যারা ভর্তি হয়েছে আর কি, তাদের সবাইকে আমরা আইডি অ্যাক্সেস তৈরি করতে হবে। সেজন্য আর কি আমরা নেক্সট বুধবার ক্লাসটা অফ থাকবে, এবং নেক্সট ক্লাস আমাদের শুক্রবার দিন হবে, মানে ফ্রাইডে তো হবে, শুক্রবার দিন হবে। ঠিক আছে, ওকে শুক্রবার দিন থেকে আমরা এখান থেকে পড়া শুরু করব, মানে এই আলফাবেটস থেকে পড়া শুরু করব। এটা হচ্ছে আমাদের শুক্রবার দিন প্রথম ক্লাসটা এটা হবে। ওকে ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তাহলে আমাদের এখন আমি এটা রেকর্ডটা অফ করে ফেলি। বুঝছো?